হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি বাছাই করা 500টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো প্রতিটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সব ওয়ার্ল্ড কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং কোন কোন কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো। পিএসসি ফুড 2024 সালে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2024, পিএসসি ক্লার্কশিপ, কেপি কনস্টেবল, ডব্লিউবিসিএস এক্সাম, ওয়েস্ট বেঙ্গল কলকাতা এসআই এক্সাম, রেল এনটিপিসি, এসএসসি জিডি, রেল গ্রুপ ডি, আরপিএফ এক্সাম। এবং প্রত্যেকটি পরীক্ষা হুবহু কমন পাবে এবং কোন 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 সাবজেক্ট থেকে জিকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো দেখো। স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, এগুলো থেকে ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন অ্যান্সার 500 প্লাস জিকে কোশ্চেন অ্যান্সার আছে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক আনসারটি হবে ক্যানবেরা এবং মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। কোশ্চেন নাম্বার 2, রাশিয়ার রাজধানীর নাম কি? সঠিক আনসারটি হবে মস্কো, মুদ্রা হবে রুবেল। চীনের রাজধানীর নাম কি? সঠিক আনসারটি হবে বেজিং, মুদ্রা ইউহান। কোশ্চেন নাম্বার 4, পাকিস্তানের রাজধানীর নাম কি? সঠিক আনসারটি হবে ইসলামাবাদ, মুদ্রা পাকিস্তানি রুপি। কোশ্চেন নাম্বার 5, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? সঠিক আনসারটি হবে জাকার্তা এবং মুদ্রা ইন্দোনেশিয়ান রুপি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ডুরাল লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক আনসার হবে পাকিস্তান ও আফগানিস্তান। কোশ্চেন নাম্বার 7, রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক আনসার হবে ভারত ও পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল 20, 24 এবং 28তম প্যারালাল। কোশ্চেন নাম্বার 8, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক আনসার হবে ভারত ও চীন। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক আনসারটি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। কোশ্চেন নাম্বার 9, ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্সের দুটি দেশের মধ্যে অবস্থিত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং ভিডিও যদি পুরো ভিডিও কেউ যদি পিডিএফ পেতে চাও তো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার পিডিএফ পেয়ে যাবে এবং আমার প্রত্যেকটা ভিডিও পিডিএফ পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10, জিব্রাল্টার প্রণালী কোথায় অবস্থিত? সঠিক আনসার হবে ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত। মালাক্কা প্রণালী মালয়েশিয়া, সুমাত্রা, মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? মালয়েশিয়া ও সুমাত্রা। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমার এগুলোকে নোট করে রাখতে পারো। বা কেউ যদি পিডিএফ পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কায় অবস্থিত। 10 চ্যানেল কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, জিব্রাল্টার প্রণালী অবস্থিত ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত। কোন কোন প্রণালী কোথায় অবস্থিত সেগুলো এগুলো একবার তোমার নোট করে নাও। মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রায়, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা এবং 10 চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। কোশ্চেন নাম্বার 11, শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে সিংহল। কোশ্চেন নাম্বার 12, জাপানের পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে নিপ্পন। কোশ্চেন নাম্বার 13, মায়ানমারের পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে ব্রহ্মদেশ বা বার্মা। কোশ্চেন নাম্বার 14, ইরানের পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে পারস্য। এবং ইরাকের ছিল মেসোপটেমিয়া এবং ইস্তানবুল কনস্টান্টিনোপল। ইরাকের নাম ছিল মেসোপটেমিয়া এবং ইস্তানবুল ছিল কনস্টান্টিনোপল। কোশ্চেন নাম্বার 15, ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে ভারতবর্ষের পূর্ব নাম ছিল জম্বুদ্বীপ। উত্তর ভারত আর্যভট্ট এবং দক্ষিণ ভারত দক্ষিণাত্য নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 16, আসামের পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে কামরূপ। কোশ্চেন নাম্বার 17, কর্ণাটকের পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে মহীশূর। কোশ্চেন নাম্বার 18, বাংলার পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে গৌড়বঙ্গ। কোশ্চেন নাম্বার 19, কাশ্মীরের পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে তক্ষশিলা। কোশ্চেন নাম্বার 20, নিশির সূর্য দেশ কাকে বলা হয়? সঠিক আনসার হবে নরওয়েকে নিশির সূর্য দেশ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 21, সুপ্ত পাহাড়ের দেশ বা নীরব শহর বা চিরস্থায়ী শহর কাকে বলা হয়? সঠিক আনসার হবে রোম। সুপ্ত পাহাড়ের দেশ বলা হয় রোম শহরকে, নীরব শহরে বলা হয় রোম শহরকে এবং চিরস্থায়ী শহরে বলা হয় রোম শহরকে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, অশ্রুর প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক আনসার হবে
বাব এল মান্দার এবং এটা জেরুজালেমে অবস্থিত। কোশ্চেন নাম্বার 23, সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে সহস্র হ্রদের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 24, সোনালী প্রসন্ন দেশ বলা হয় বা সোনালী মাছের ভূমি বা ক্যাঙ্গারু দেশ কাকে বলা হয়? সঠিক আনসার অস্ট্রেলিয়া। সোনালী প্রসন্ন দেশ অস্ট্রেলিয়াকে বলা হয়, সোনালী মাছের ভূমি অস্ট্রেলিয়াকে বলা হয় এবং ক্যাঙ্গারু দেশও অস্ট্রেলিয়াকে বলা হয়। এবং পবিত্র ভূমি কি? প্যালেস্তাইন। ভূমিকম্প শহর ফিলাডেলফিয়া। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তুমি নোট করতে পারো। পবিত্র ভূমির স্থান হবে ফিলিস্তিন বা প্যালেস্তাইন, আর ভূমিকম্প শহর ফিলাডেলফিয়া এবং মসজিদের শহর ঢাকা, এবং শেখ হস্তি দেশ বলা হয় থাইল্যান্ডকে বা বজ্রপাতের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 25, ইউরোপের ক্রীড়াভূমি কোথায় অবস্থিত? সঠিক আনসার হবে সুইজারল্যান্ড। কোশ্চেন নাম্বার 26, উত্তরে ভ্যানিস কোথায়? স্টকহোম সুইডেন অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 27, বাতাসা শহর বা পৃথিবী কোষায়খানা কাকে বলা হয়? দুটো কোশ্চেন এখানে, বাতাসা শহর বা পৃথিবী কোষায়খানা, এখান থেকে দুটো কোশ্চেন। শিকাগোকে বলা হয় বাতাসা শহর বা পৃথিবী কোষায়খানা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবী কোষায়খানা খুব পরীক্ষাতে সমস্ত এক্সাম, অল কম্পিটিভ এক্সামের প্রায় কোশ্চেনটা রিপিট হয়। পৃথিবী কোষায়খানা কাকে বলা হয়? সঠিক আনসার হবে শিকাগো। কোশ্চেন নাম্বার 28, ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? জিব্রাল্টার। পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলকে, এবং দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে, পঞ্চ হ্রদের বন্দর বলা হয় মস্কোকে। এখানে 4টা কোশ্চেন আছে দেখুন। ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টারকে, পৃথিবীর ফলের ঝুড়ি ভূমধ্যসাগরীয় অঞ্চল, এবং দারুচিনি দ্বীপ শ্রীলঙ্কা, এবং পঞ্চ হ্রদের দেশ বন্দর মস্কো। পৃথিবীর ফলের ঝুড়ি এটা হবে আনসার ভূমধ্যসাগর অঞ্চল, দারুচিনি দ্বীপ শ্রীলঙ্কা, পঞ্চ হ্রদের বন্দর মস্কো, ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টারকে। কোশ্চেন নাম্বার 29, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে। কোশ্চেন নাম্বার 30, ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ কাকে বলা হয়? কেরলকে। মশলার বাগান ভগবানের নিজের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 31, ভারতের রোম কাকে বলা হয় বা এশিয়ার রোম কাকে বলা হয়? সঠিক আনসারটি হবে দিল্লি। ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয়, সঠিক আনসারটি হবে দিল্লি। এটা হবে আনসার দিল্লি হবে, এখানে দিল্লি আনসার হবে। এখানে হাইফেন দুটো বলে গেছে, ওখানে হাইফেন আছে, এশিয়ার রোমের উপরে হাইফেন আছে। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, প্রসাদ নগরী কলকাতাকে বলা হয় এবং সিটি অফ জয় কলকাতায় বলা হয়। এখানে দুটো কোশ্চেন, এটা হচ্ছে প্রসাদ নগরী কাকে বলা হয়? কলকাতাকে, এবং সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, ভারতীয় উদ্যান শহর কাকে বলা হয়? সঠিক আনসার ব্যাঙ্গালোরকে ভারতীয় উদ্যান শহর বলা হয়। এবং গোলাপী শহর কাকে বলা হয়? জয়পুরকে গোলাপী শহর বলা হয়। পঞ্চনদী দেশ কাকে বলা হয়? পঞ্চনদী দেশ বলা হয় পাঞ্জাবকে। এগুলো খুব ইম্পর্টেন্ট। তবে ভূস্বর্গ কাকে বলা হয়? কাশ্মীরকে। বা এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে। ভারতের রূপ বলা হয় দুর্গাপুরকে। ভারতের পিটার্সবার্গ বলা হয় জামশেদপুরকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। এবং হিমালয়ের রানী বলা হয় মসুরিকে। হিমালয়ের রানী বলা হয়। তবে দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? পুনেকে দাক্ষিণাত্যের রানী বলা হয়। উৎসবের শহর বা মন্দিরের শহর কোনটা? মাদুরাই। উৎসবের শহর এবং মন্দিরের শহর মাদুরাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 30তে অনেকটি কোশ্চেন আছে, এগুলো খুব তোমরা নোট করে রাখবে, এখান থেকে একটা বা দুটো কোশ্চেন আসতে পারে। তোমরা পারলে স্ক্রিনশট মেরে রাখতে পারো, বা পিডিএফ যদি তোমরা কেউ চাও তাহলে পিডিএফ পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমার পিডিএফ পেয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে লর্ড ক্যানিং। এবং প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। এখানে দুটো প্রশ্ন আছে, প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস, এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। দুটো কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, না, ঔরঙ্গজেবের রাজত্বকালে দুটি কৃষক কৃষক বিদ্রোহ হলো, সেটা হলো জাট বিদ্রোহ একটা, এটা হবে সৎনামী বিদ্রোহ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, প্রথম আইসিএস উত্তীর্ণ ভারতীয় পুরুষ কে ছিলেন? সঠিক আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর নেক্সট কোশ্চেন, প্রথম আইসিএস অফিসার ছিল স্বপ্নেন্দ্রনাথ ঠাকুর।
প্রথম আইসিএস অফিসার ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আইসিএস উত্তীর্ণ ছিল ভারতীয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় কে ছিলেন? ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 37, প্রথম মুসলিম ভারতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক আনসারটি জাকির হোসেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নাও, ইনভার্টেড কমার মধ্যে রাখা আছে, বন্ধনীর মধ্যে দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম রাষ্ট্রপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম শিখ রাষ্ট্রপতি ছিলেন ডক্টর মনমোহন সিং। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা নোট করে রাখতে পারো বা স্ক্রিনশট রাখতে পারো। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, প্রথম ভারতীয় মহাকাশচারী পুরুষ কে? সঠিক আনসারটি রাকেশ শর্মা। প্রথম মহিলা ভারতীয় মহাকাশচারী হল, সঠিক আনসারটি কল্পনা চাওলা। প্রথম ভারতীয় আন্তর্জাতিক আদালতের বিচারপতি পুরুষ কে ছিল? আন্তর্জাতিক আদালতের পুরুষ ছিল বেনেগাল নরসিংহ রাও। আন্তর্জাতিক আদালতের বিচারপতি বেনেগাল নরসিংহ রাও প্রথম ভারতীয় ছিল। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, প্রথম লোকসভা অধ্যক্ষ কে ছিল? পুরুষ, জিভি মাভালাঙ্কার। সঠিক আনসার দিবে জিভি মাভালাঙ্কার ছিল ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ। কোশ্চেন নাম্বার 41, রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু কার? সঠিক আনসার দিবে জাকির হোসেনের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু। কোশ্চেন নাম্বার 42, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় সাঁতারু কে ছিলেন? সঠিক আনসার দিবে মিহির সেন। 1954 সালে 1958 সালে পুরুষ ছিল প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে সাঁতার কেটে মিহির সেন, এবং মহিলা ছিল আরতি শাহ 1959 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো বা স্ক্রিনশট মেরে রাখতে পারো। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক পুরুষ? সঠিক আনসার হবে জি শঙ্করাকুরু 1965 সালে। এবং মহিলা কে ছিল প্রথম জ্ঞানপীঠ পুরস্কার? আশাপূর্ণ দেবী। দুটো কোশ্চেন এখান থেকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? সঠিক আনসার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ রাজাগোপালচারী ও ডক্টর সিভি রমন। প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণ রাজাগোপালাচারী, ডক্টর সিভি রমন 1954 সালে। এবং মহিলা ছিল কি? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিল প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভিডিওটা খুব হেল্পফুল, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তারপর নেক্সট কোশ্চেন, মহিলা ইন্দিরা গান্ধী পেয়েছিল 1971 সালে, এবং প্রথম বিদেশি প্রাপক পেয়েছিল খান আব্দুল গফর খান, ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। কোশ্চেন নাম্বার 45, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো বেস্ট ইন্টারভিউ দেখা গেছে এটা কোশ্চেন খুব করে, মাদ্রাসা বোর্ডের ইন্টারভিউ খুব এটা কোশ্চেনটা করে। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল স্বাধীন ভারতের? সঠিক আনসার মাওলানা আবুল কালাম আজাদ, এবং কোশ্চেনটা খুব রিপিট হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী? সঠিক আনসার সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47, প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? সঠিক আনসারটি হবে মেজর সোমনাথ শর্মা। সঠিক আনসারটি হবে মেজর সোমনাথ শর্মা। কোশ্চেন নাম্বার 48, প্রথম মুখ্য নির্বাচন কমিশনার পুরুষ? সঠিক আনসারটি হবে সুকুমার সেন। নির্বাচন কমিশনার পুরুষ ছিল সুকুমার সেন, এবং মহিলা ছিল রমা দেবী। এখনো পর্যন্ত একমাত্র সেই মহিলা ছিল নির্বাচন কমিশনের। কোশ্চেন নাম্বার 49, প্রথম ম্যাক্সেস পুরস্কার বিজেতা কে ছিলেন? সঠিক আনসার হবে আচার্য বিনোবা ভাবে। সঠিক আনসারটি ছিল 1958 সালে। কোশ্চেন নাম্বার 50, প্রথম ভারতীয় পাইলট? সঠিক আনসার হবে জে আর ডি টাটা। প্রথম মহিলা ছিল বিমান চালক দুর্বা ব্যানার্জি। ভারতীয় পাইলট ছিলেন জে আর ডি টাটা, এবং মহিলা বিমান চালক ছিলেন দুর্বা ব্যানার্জি। সঠিক আনসার হবে দুর্বা ব্যানার্জি প্রথম মহিলা ছিলেন বিমান চালক। কোশ্চেন নাম্বার 51, প্রথম অস্কার পুরস্কার প্রাপক সরকারি ভারতীয় কে ছিলেন? এ আর রহমান। সঠিক আনসারটি হবে এ আর রহমান। 2002 সালে স্লামডগ মিলিয়নের চলচ্চিত্রের জন্য প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন। তারপর নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 52, প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে সুচেতা কৃপালিনী। সঠিক অ্যান্সার হবে প্রথম ভারতের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশে। এবং প্রথম মহিলা রাজ্যপালের নাম ছিল সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন নাম্বার 53, প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ের নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে বাচিন্দ্র পাল। ছিল সঠিক অ্যান্সার, প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ী। এবং প্রথম ভারতীয় মহিলা প্রতিবন্ধী এভারেস্ট জয়ী নাম ছিল অরুণিমা সিনহা। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখতে পারো। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 54, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম কি? সঠিক অ্যান্সার হবে দেবিকা রানী। সঠিক অ্যান্সার 1969 সালে। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 55, প্রথম ভারতীয় মহিলা বুকার পুরস্কার প্রাপকের নাম কি? সঠিক অ্যান্সার হবে অরুন্ধতী রয় হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56, অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলা ভারতীয় কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে কর্ণম মল্লেশ্বরী। এবং পুরুষ কেডি যাদব। মহিলা ভারতীয় অলিম্পিক পদক জয়ী ছিল কর্ণম মল্লেশ্বরী এবং পুরুষ ছিল কেডি যাদব। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 57, প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? সঠিক অ্যান্সার হবে সরোজিনী নাইডু ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। 1925 সালে ভারতের প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। এবং প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন তিনি হলেন অ্যানি বেসান্ত। 1917 সালে প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি হন। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো। তারপর নেক্সট কোশ্চেন, এগুলো থেকে এই যে 500টা জিকে প্রশ্ন আছে, এগুলো থেকে কোশ্চেন কিন্তু রিপিট হয়। এগুলো থেকে অনেকটা প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হয় এবং এগুলো প্রশ্নগুলো আসে। কোশ্চেন নাম্বার 58, প্রথম ভারতীয় মিস ইউনিভার্স নাম কি ছিল? সুস্মিতা সেন 1994 সালে। এবং মিস ওয়ার্ল্ড ছিল রীতা ফারিয়া 1969 সালে। মিস ইউনিভার্স ছিল সুস্মিতা সেন 1994 সালে এবং মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া 1969 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 59, বিশ্বের প্রথম মহাকাশচারী পুরুষের নাম কি? সঠিক অ্যান্সার হবে ইউরি গ্যাগরিন। প্রথম সিআরপি মহিলা ছিলেন কে? প্রথম মহিলা ছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সঠিক অ্যান্সার হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম মহিলা পুরস্কার ছিলেন। প্রথম মহাকাশচারী পুরুষের নাম ছিল ইউরি গ্যাগরিন, মহিলা মহাকাশচারীর নাম ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 60, রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেলের নাম কি? সঠিক অ্যান্সার হবে ট্রিগভি লি। নরওয়ে প্রথম রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন। কোশ্চেন নাম্বার 61, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হবে শ্রী মাভব বন্দ্যোপাধ্যায়কে। নায়ক প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল এবং শ্রীলঙ্কায় অবস্থিত। প্রথম মুসলিম দেশের মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হবে বেনজির ভুট্টো, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল শ্রী মাধব বন্দ্যোপাধ্যায়, কোথাও শ্রীলঙ্কায়। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 62, বিশ্বের প্রথম মহিলা নোবেল পুরস্কার জয়ী কে ছিল? সঠিক অ্যান্সারটি হবে মেরি কুরি। কোশ্চেন নাম্বার 63, মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে অ্যাপিলজি। কোশ্চেন নাম্বার 64, ফুল, ফল, শাকসবজি প্রভৃতি ট্রান্সফার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে হর্টিকালচার বলা হয়। কোশ্চেন নাম্বার 65, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে অর্নিথোলজি হবে সঠিক অ্যান্সার। পক্ষী বিষয়ক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। কোশ্চেন নাম্বার 66, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সঠিক অ্যান্সারটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 67, ভারতের বৃদ্ধ পুরুষ নামে কে পরিচিত? সঠিক অ্যান্সারটি হবে দাদাভাই নৌরোজি। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
ভারতের বৃদ্ধ পুরুষ নামে দাদাভাই নওরোজি পরিচিত। তারপর নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 68। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখুন, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? সঠিক আনসার হবে লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। এবং অন্ধ কেশরীটি প্রকাশন বাংলার বাঘ অন্ধ কেশরীটি নামে কি পরিচিত? প্রকাশন এবং বাংলার বাঘ আশুতোষ মুখার্জি। দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশবন্ধু। বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবুর রহমানকে বলা হয়। এবার লোকমান্য কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে বলা হয়। এবার মহামান্য কাকে বলা হয়? পণ্ডিত মদন মোহন মালব্য। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে কম্পিটিটিভ এক্সামের জন্য। পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিল লালা লাজপত রায় এবং অন্ধ কেশরী নামে পরিচিত ছিল প্রকাশন। বাংলার বাঘ আশুতোষ মুখার্জি নামে পরিচিত ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লোকমান্য বাল গঙ্গাধর তিলক। মহামান্য পণ্ডিত মদন মোহন মালব্য। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে ছিল? সঠিক অ্যান্সার ছিল সরোজিনী নাইডু। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70। ভারতের মেকিয়াভেলি কে নামে পরিচিত ছিল? চাণক্য। ভারতের শেক্সপিয়ার ছিল কালিদাস নামে পরিচিত। এবং ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে বলা হতো। এখানে তিনটা কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট। মেকিয়াভেলি চাণক্য নামে পরিচিত, শেক্সপিয়ার কালিদাস নামে পরিচিত ভারতের, এবং নেপোলিয়ন সমুদ্রগুপ্ত নামে পরিচিত ছিল। কোশ্চেন নাম্বার 71। ভারতের পক্ষী মানব কাকে বলা হয়? শের-ই মালিককে ভারতের পক্ষী মানব বলা হয়। কোশ্চেন নাম্বার 72। দ্য ফ্লাইং সিখ কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে মিলখা সিংকে ফ্লাইং সিখ বলা হয়। কোশ্চেন নাম্বার 73। রংপুরি বা সোনার মেয়ে কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে পিটি উষা। পিটি উষাকে রংপুরি বা সোনার মেয়ে বলা হয়। এবং হকি জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে হকি জাদুকর বলা হয়। টেলিফোনের জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে গ্রাহাম বেলকে টেলিফোনের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো। রসায়নের জনক কাকে বলা হয়? লাভোইসিয়রকে রসায়নের জনক বলা হয়। ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? জিওফ্রি চসারকে বলা হয়। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? হিপোক্রেটাসকে চিকিৎসার জনক বলা হয়। কম্পিউটার জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে কম্পিউটার জনক বলা হয়। বাংলার গদ্য জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলার গদ্য জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 76। টিকাকরণের জনক কাকে বলা হয়? এডওয়ার্ড জেনারকে টিকাকরণের জনক বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77। ভারতের চলচ্চিত্র জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকে ভারতের চলচ্চিত্র জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 78। ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে ভারতের অর্থনৈতিক ও রাজনীতির জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 79। ভারতবর্ষের বৃহত্তম কারাগার কোথায় অবস্থিত? তিহার জেল দিল্লিতে অবস্থিত ভারতের বৃহত্তম কারাগার। কোশ্চেন নাম্বার 80। বৃহত্তম বাঁধ কোথায় অবস্থিত? বৃহত্তম বাঁধ তেহরির বাঁধ। বৃহত্তম বিমানবন্দর ছত্রপতি শিবাজী বিমানবন্দর। উচ্চতম দরজা বুলন্দ দরওয়াজা। বৃহত্তম মসজিদ জুম্মা মসজিদ। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুগলি প্ল্যাটফর্ম কর্ণাটকে, হুগলি প্ল্যাটফর্ম কর্ণাটকে অবস্থিত। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81। ভারতবর্ষের বৃহত্তম হিমবাহ সিয়াচেন হিমবাহ। কোশ্চেন নাম্বার 82। ভারতবর্ষের তথা পৃথিবীর উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটি। সঠিক আনসারটি হবে স্ট্যাচু অফ ইউনিটি। কোশ্চেন নাম্বার 83। ভারতবর্ষের বৃহত্তম গির্জা সেন্ট ক্যাথিড্রাল কোথায় অবস্থিত? গোয়ায় অবস্থিত। ভারতের বৃহত্তম গোয়া মন্দির কোথায় অবস্থিত? ইলোরা মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু। সঠিক আনসারটি হবে রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ। বৃহত্তম জেলা কচ্ছ গুজরাটে অবস্থিত। বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবনে অবস্থিত। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 86। বিশ্বের বৃহত্তম মন্দির অঙ্কর মন্দির। বিশ্বের বৃহত্তম মসজিদ
আল হারাম মক্কায় অবস্থিত। বৃহত্তম গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা ভ্যাটিকান সিটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 87, বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, দীর্ঘতম পর্বতশৃঙ্গ আন্দিজ, উচ্চতম শ্রেণী হিমালয়, দীর্ঘতম নদী নীল, বৃহত্তম মরুভূমি সাহারা, উচ্চতম মালভূমি পানির এবং বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 88, প্রথম কোন ভারতীয় অলিম্পিক স্বর্ণ পদক পান? সঠিক আনসার হবে অভিনব বিন্দ্রা অলিম্পিক স্বর্ণ পদক পান। কোশ্চেন নাম্বার 89, প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? সঠিক আনসার হবে নার্গিস দত্ত। কোশ্চেন নাম্বার 90, কার সমাধিস্থলে শক্তিশালী নামে পরিচিত? সঠিক আনসারটি হবে ইন্দিরা গান্ধী সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত। রাজঘাট মহাত্মা গান্ধী, শান্তিভবন জওহরলাল নেহরু, বীরভূমে রাজীব গান্ধী এবং বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী এবং মহাপ্রাণ ঘাট ডক্টর রাজেন্দ্র পাল। এই স্থল শক্তিশালী স্থল নামে পরিচিত। এগুলো খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখতে পারো। 91, কলকাতায় কবে পাতাল রেল চালু হয়? সঠিক আনসার 1984 সালে কলকাতায় পাতাল রেল চালু হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 92, চারণ কবি নামে কে পরিচিত? সঠিক আনসার মুকুন্দ দাস নামে চারণ কবি নামে পরিচিত। সন্দেহ জাদুকর নামে কে পরিচিত? সঠিক আনসার সত্যেন্দ্রনাথ ঠাকুর সন্দেহ জাদুকর নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 94, পদাতিক কবি নামে কে পরিচিত? সঠিক আনসার সুভাষ মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 95, সাহিত্য সম্রাট নামে কে পরিচিত? সঠিক আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নামে পরিচিত। কথাশিল্পী, সঠিক আনসারটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামে পরিচিত। মহাকবি কালিদাস নামে পরিচিত। পল্লী কবি জসীমউদ্দিন, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য নামে পরিচিত। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। আদি কবি কাকে বলা হয়? বাল্মীকিকে আদি কবি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। তারপর নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 96, ব্যাঙাচি কার শব্দ নাম? সঠিক আনসার হবে কাজী নজরুল ইসলাম। বীরবল কার শব্দ নাম? সঠিক আনসার হবে প্রথম চৌধুরী। কোশ্চিন নাম্বার 98, টেকচাঁদ ঠাকুর কার শব্দ নাম? সঠিক আনসার হবে প্যারীচাঁদ মিত্র। কোশ্চিন নাম্বার 99, অহিলা দেবী কার শব্দ নাম? সঠিক আনসার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চিন নাম্বার 100, নবকুমার কবিরত্ন কার শব্দ নাম? সঠিক আনসার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সঠিক আনসার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর নবকুমার কবিরত্ন নামে পরিচিত, ছদ্মনাম নামে পরিচিত। তারপর নেক্সট কোশ্চিন, হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ নামে পরিচিত কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আন্নাকালীর পাকড়াসি সঠিক আনসারটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর নামে পরিচিত। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো রিলেটেড টপিক গুলো। স্বপন বুড়ো আখিল নিয়োগী নামে পরিচিত। মৌমাছি সুনীল গঙ্গোপাধ্যায়। বনফুল বলাচাঁদ মুখোপাধ্যায় নামে পরিচিত ছিল। এগুলো খুব রিলেটেড প্রশ্ন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 101, একে কি বলে? সভ্যতা রচনাটির লেখককে? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য, বুড়ো শালিকের ঘাড়ো, বীরেন্দ্রনাথ দ্য ক্যাপটিভ লেডি, এগুলো নামে সে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত। সভ্যতা রচনার লেখক ছিল মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কি কি নামে পরিচিত ছিল? সে ছিল মেঘনাদ বধ কাব্য নামে পরিচিত, বুড়ো শালিকের ঘাড়ে নামে পরিচিত, ঘাড়ের বউ নামে পরিচিত এবং বীরাঙ্গনা নামে পরিচিত এবং দ্য ক্যাপটিভ লেডি নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 102, আবদ্ধ কার লেখা? সঠিক আনসার সুকুমার রায় লেখা। সুকুমার রায় হজবরল লিখেছে থাই থাই, পাগলা দাশু এবং লক্ষণের শক্তিশালী। কোশ্চেন নাম্বার 103, 1084 মা অরণ্য অধিকারী রচনাগুলি কার লেখা? সঠিক আনসার মহাশ্বেতা দেবী লেখা এবং আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 104, টুনটুনি গল্প, গোপী গাইন, বাঘা গাইন কার লেখা? সঠিক আনসার দেবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা।
দুর্গেশ নন্দনের রচনাটি কার লেখা? সঠিক আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কতলা, কুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমার্গ বা কৃষ্ণকান্তের উইল নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 103, ভারতের প্রথম নির্বাচক চলচ্চিত্রের নাম কি? সঠিক আনসার রাজা রাজা হরিশ্চন্দ্র। বিশ্বের প্রথম নির্বাচক চলচ্চিত্রের নাম কি? দ্য রিভার অফ এ ট্রেন অ্যাট দ্য স্টেশন। বিশ্বের প্রথম নির্বাচক চলচ্চিত্রের নাম। কোশ্চেন নাম্বার 107, ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? সঠিক আনসার আলাম আরা। 1931 সালের 14 মার্চ সিনেমাটি মুক্তি পায়। তারপর নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 108, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? সঠিক আনসার সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র প্রথম সবাক চলচ্চিত্র। বা যেমন শশী নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 109, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক আনসার বাঁশি পান্নালাল ঘোষের সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 110, উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক আনসার সানাই। পণ্ডিত রবিশঙ্কর সেটার সাথে যুক্ত। জাকির হোসেন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক আনসার তবলার সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 112, যামিনী কৃষ্ণমূর্তি কোন নাচের সাথে যুক্ত? সঠিক আনসার ভরতনাট্যম কুচিপুড়ি নামে নেতৃত্ব। বিরজু মহারাজ কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক আনসার কথক নৃত্যের সাথে যুক্ত। এবার নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 114, আর কে লক্ষণ কোন ক্ষেত্রে যুক্ত? সঠিক আনসার বিখ্যাত কার্টুনের সাথে যুক্ত। কোশ্চেন নাম্বার 115, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক আনসার সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞাপনের জনপ্রিয়তার জন্য দেওয়া হয়। গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতের জন্য দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 118, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক আনসার চলচ্চিত্রের জন্য দেওয়া হয়। বাফটা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার দাদাসাহেব ফালকে পুরস্কার এগুলো সব চলচ্চিত্রের জন্য দেওয়া হয়। তারপর নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 119, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক আনসার ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার খেলার প্রশিক্ষণের জন্য দেওয়া হয়। অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দেওয়া হয়। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের জন্য দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 120, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? সঠিক আনসার অন্ধ্রপ্রদেশ, কেরালা রাজ্যে যুক্ত দেখা যায়। কথাকলি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? সঠিক আনসার কেরালা, মোহিনী অট্টম নামে পরিচিত। কথক নৃত্য কোন রাজ্যে দেখা যায়? সঠিক আনসার উত্তর ভারতের মূলত উত্তরপ্রদেশের নৌটঙ্কি দেখা যায়। কথক নৃত্য দেখা যায় উত্তরপ্রদেশের নৌটঙ্কি দেখা যায়। তারপর নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 123, বিহু নৃত্যশৈলী কোন রাজ্যে দেখা যায়? সঠিক আনসার আসাম রাজ্যে দেখা যায়। ভারতনাট্যম তামিলনাড়ু, ভাংড়া পাঞ্জাবে দেখা যায়। গারবা গুজরাটে এবং ঘুমু রাজস্থানে দেখা যায়। পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করে? সঠিক হবে নৈতিকতা আচরণ। লেখক ছিল বিষ্ণু শর্মা। কোশ্চেন নাম্বার 125, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি? সঠিক আনসার সংস্কৃত। কোশ্চেন নাম্বার 126, ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কি? সঠিক আনসার জ্ঞানপীঠ। কোশ্চেন নাম্বার 127, ভারতের সর্বশ্রেষ্ঠ নাগরিকের সম্মান কি? সঠিক আনসার ভারত রত্ন। কোশ্চেন নাম্বার 128, ভারতের সর্বশ্রেষ্ঠ সামরিক সম্মান কি? সঠিক আনসার পরমবীর চক্র। নেক্সট কোশ্চেন। 129, পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি? সঠিক আনসার ভ্যাটিকান সিটি। কোশ্চেন নাম্বার 130, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল? সঠিক আনসার 1921 সালে অবস্থিত জয়রাম সানি হরপ্পা সভ্যতা আবিষ্কৃত করেছিল। কোশ্চেন নাম্বার 130, মহেঞ্জোদারো সভ্যতা কবে আবিষ্কৃত করা হয়? সঠিক আনসার 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে। কোশ্চেন নাম্বার 131, বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে এবং শস্যাগার পাওয়া গেছে হরপ্পাতে।
সিন্ধু সভ্যতায় আদিবাসীদের কাছে কোন ধাতু ব্যবহার অজানা ছিল? সঠিক আনসার লোহা। লোহা, যন্ত্রচালন, ঘোড়া এগুলো যাতে ধাতুর ব্যবহার অজানা ছিল সিন্ধু সভ্যতায়। হরপ্পা কোন অঞ্চলে ধানের সাথে যুক্ত? সঠিক আনসার লোহা, ধানের সাথে যুক্ত। সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন বন্দর সভ্যতা। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 133, মেহেরগড় সভ্যতা কোন নদী দিয়ে গড়ে উঠেছিল? সুতরাং সঠিক আনসার হবে বোলাম নদী তীরে অবস্থিত। ভারত উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা। আর্য শব্দ অর্থ কি? সঠিক আনসার হবে জাতি বিশেষ। কোশ্চেন 135, আদি ঋগ বৈদিক যুগে যে দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? সঠিক আনসার হবে সমিতি ও সভা। কোশ্চেন 136, ভারতের জাতীয় প্রতীক ব্যবহৃত সত্য মেঝাইতে কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক আনসার হবে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 137, অশোকের শিলালিপি পঠোদ্ধার করেন কে? সঠিক আনসার হবে প্রিন্সেপ অশোকের শিলালিপি পঠোদ্ধার করেন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 138, কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদ পরিণত করেছিলেন? সঠিক আনসার হবে প্রথম রাজেন্দ্র। কোশ্চেন নাম্বার 139, অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন যুগে? সঠিক আনসার হবে গুপ্ত যুগে অজন্তা গুহা তৈরি হয়েছিল। কোশ্চেন নাম্বার 140, ভারতের কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন? সঠিক আনসার হবে কুষাণ। কোশ্চেন নাম্বার 141, কনিষ্ক সিংহাসন আরোহণ করেন কবে? সঠিক আনসার হবে 78 খ্রিস্টাব্দে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। কোশ্চেন 143, হর্ষবর্ধনের সহযোগী কে ছিলেন? সঠিক আনসার হবে বাণভট্ট। নাগনন্দ রত্নমণি প্রিয়দর্শিকা এগুলি কার রচনা? সঠিক আনসার হবে হর্ষবর্ধনের এগুলি রচনা। নাগনন্দ রত্নমণি প্রিয়দর্শিকা। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 144, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? সঠিক আনসার হবে অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়। কোশ্চেন 145, কে বল্লভভাই প্যাটেলকে স্বর্গের আখ্যা দেন? সঠিক আনসার হবে মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সঠিক আখ্যা দেন। কোশ্চেন 146, কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা ছিলেন? সঠিক আনসার হবে উদয়ন পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা ছিলেন। কোশ্চেন 147, সুফি সন্ত যিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত? সঠিক আনসার হবে শেখ নিজামুদ্দিন আউলিয়া। 148, মধ্যযুগে ভারতে স্থায়ী পেশা ভিত্তিক সৈন্য ব্যবস্থা প্রচলন করেন কে? সঠিক আনসার হবে আলাউদ্দিন খলজি। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 149, প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রা আয়োজন করেন? সঠিক আনসার হবে ফিরোজ শাহ তুগলক। গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? সঠিক আনসার হবে সারনাথ। সারনাথে প্রথম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন। এটা ছিল প্রথম ভিডিও। এই ভিডিওটা 150টা কোশ্চেন কমপ্লিট করলাম এবং ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য এটা পার্ট করে আমি ভিডিওটা পুরো ভিডিও দিয়ে 500+ জিকে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন গুলো, এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আমি ভিডিওগুলো দিয়ে দিব। এখান থেকে 150 থেকে আজকে থাকলে এবং নেক্সট কালকে 150 থেকে শুরু হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও পেলে চ্যানেলটিকে ফলো করুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কোশ্চেন নাম্বার 151, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন বলা হয়। কোশ্চেন নাম্বার 152, জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোন বস্ত্র পরিধান করেন না? সঠিক আনসারটি হবে দিগম্বর বস্ত্র পরিধান করেন না। কোশ্চেন নাম্বার 153, ভারতের প্রথম ভাইসরয় এর নাম কি? সঠিক আনসারটি হবে লর্ড ক্যানিং এবং শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 154, পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? সঠিক আনসারটি হবে মরক্কো দেশ থেকে ভারতে আসেন। কোশ্চেন নাম্বার 155, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। কোশ্চেন নাম্বার 156, মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানী কি নামকরণ করেন? সঠিক আনসারটি হবে দৌলতাবাদ নামকরণ করেন। কোশ্চেন নাম্বার 157, কে ভারতের জাতীয় গান, জাতীয় স্রোত বা রাষ্ট্রসঙ্গীত রচনা করেন? সঠিক আনসারটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় গান, জাতীয় স্রোত এবং জাতীয় রাষ্ট্রগীত রচনা করেন এবং জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম
রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন? নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 158, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার হবে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। এবং ডাক ব্যবস্থা প্রচলন, রেল ব্যবস্থা, টেলিগ্রাফ লাইন চালু, সাঁওতাল বিদ্রোহ লর্ড ডালহৌসি চালু করেন। এগুলো প্রবর্তন লর্ড ডালহৌসি করেন। কোশ্চেন নাম্বার 59, পুলিশ ব্যবস্থা প্রচলন কে করেন? সঠিক অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস পুলিশ ব্যবস্থা প্রচলন করেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে এবং সিভিল সার্ভিসের প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি কার আমলে প্রবর্তন হয়? সঠিক অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি আমলে অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি প্রবর্তন হয়। কোশ্চেন নাম্বার 61, রায়তবাড়ি ব্যবস্থা প্রবর্তন কার আমলে হয়? সঠিক অ্যান্সার হবে লর্ড হেস্টিংস এর আমলে হয়। সহিংসতা অপরাধ নিবারণ হয় 1829 সালে এবং ছবি দমন করা কার আমলে হয়? লর্ড উইলিয়াম বেন্টিং। সহিংসতা অপরাধ নিবারণ বা ছবি দমন কার আমলে হয়? সঠিক অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে হয়। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 62, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কত সালে হয়? সঠিক অ্যান্সার 1911 সালে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জের সময়ে। কোশ্চেন নাম্বার 63, কে ভক্তি আন্দোলনের সূচনা করেন? সঠিক অ্যান্সার হবে রামানুজ ভক্তি আন্দোলনের সূচনা করেন। কোশ্চেন নাম্বার 64, কিসের বিরুদ্ধে গান্ধীজি 1919 সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? সঠিক অ্যান্সারটি হবে রাওলাট আইন। 1919 সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। কোশ্চেন নাম্বার 65, কাশ্মীরে আকবর কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে জৈনুল আবেদিন কাশ্মীরে আকবর বলা হয়। কোশ্চেন নাম্বার 66, 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল ছিলেন। কোশ্চেন নাম্বার 167, আয়রনের অভাবজনিত রোগ। সঠিক অ্যান্সারটি হবে অ্যানিমিয়া ও চামচ আকৃতির নখ। এগুলো হচ্ছে আয়োডিনের অভাবজনিত রোগ এবং আয়রনের অভাবজনিত রোগ হচ্ছে অ্যানিমিয়া। আয়োডিনের অভাবজনিত রোগ হবে গয়টার, জলবুদ্ধি এবং টাইরের রোগ হচ্ছে আয়োডিনের অভাবজনিত রোগ। কোশ্চেন নাম্বার 69, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে রিকেট। কোশ্চেন নাম্বার 70, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ বেরি। কোশ্চেন নাম্বার 71, ভিটামিন এ এর অভাবজনিত রোগ হচ্ছে অন্ধ। কোশ্চেন নাম্বার 72, শিশুতে অপুষ্টিজনিত রোগ তৈরি হলো ম্যালাসোমাস। ব্রকেন উইংস এই বইটি কার লেখা? সঠিক অ্যান্সারটি হবে সরোজিনী নাইডুর লেখা। কোশ্চেন নাম্বার 74, চন্দ্রশোক, দেবনাম, প্রিয় বা প্রিয়দর্শী এগুলি কার উপাধি? সঠিক অ্যান্সার হবে অশোকের উপাধি। তারপর নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 175, ভারতের রক্ষাকারী বিক্রমাদিত্য কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে স্কন্দগুপ্তকে বলা হয়। কোশ্চেন নাম্বার 176, মিত্রাঘাত কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে বিন্দুসারকে বলা হয়। কোশ্চেন নাম্বার 177, দিন ই ইলাহি প্রবর্তক কে? সঠিক অ্যান্সারটি হবে আকবর দিন ই ইলাহি প্রবর্তক একমাত্র গ্রহণ করেছিলেন বীরবল দিন ই ইলাহি। কোশ্চেন নাম্বার 178, জিন্দা পীর কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে ঔরঙ্গজেব জিন্দা পীর ছিলেন। কোশ্চেন নাম্বার 179, শেরশাহের সেনাপতির নাম কি ছিল? সঠিক অ্যান্সারটি হবে ব্রহ্মজিৎ গৌড়। কোশ্চেন নাম্বার 180, হুমায়ুন নামা কে রচনা করেন? সঠিক অ্যান্সার হবে গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেন। কোশ্চেন নাম্বার 181, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? সঠিক অ্যান্সারটি হবে 1556 সালে আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 182, টোডরমল কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। কে বাংলায় পর্তুগিজদের দমন করেন? সঠিক অ্যান্সার হবে শাহজাহান বাংলায় পর্তুগিজদের দমন করেন। কোশ্চেন নাম্বার 184, নাদির শাহ কবে ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক অ্যান্সার হবে 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন। কোশ্চেন নাম্বার 185, মুঘল বংশের শেষ বাদশার নাম কি? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল বংশের শেষ বাদশার নাম এবং প্রথম বাবর এবং শ্রেষ্ঠ আকবর। কোশ্চেন নাম্বার 186, তানসেনের প্রকৃত নাম কি ছিল? সঠিক অ্যান্সারটি হবে রামতনু পান্ডে তানসেনের প্রকৃত নাম।
কোশ্চেন নাম্বার 187, মনোসব কথার অর্থ কি? সঠিক অ্যান্সারটি হবে পদমর্যাদা মনোসব কথার অর্থ। কোশ্চেন নাম্বার 188, ভারতবর্ষের প্রথম আগ্নেয় শাস্ত্রে ব্যবহার করেন কে? সঠিক অ্যান্সার হবে বাবর ভারতের প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 189, পঞ্চম শিখ গুরু অর্জনকে কে হত্যা করেছিলেন? সঠিক অ্যান্সারটি হবে জাহাঙ্গীর 1606 খ্রিস্টাব্দে। শিখ গুরু তোক বাহাদুর। কোশ্চেন নাম্বার 190, শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা কে করেন? সঠিক অ্যান্সারটি হবে ঔরঙ্গজেব 1227 খ্রিস্টাব্দে হত্যা করেন। কোশ্চেন নাম্বার 191, উইলিয়াম জোন্স হকিন্স কার রাজদরবারে আসেন? সঠিক অ্যান্সারটি হবে জাহাঙ্গীরের রাজদরবারে আসেন। কোশ্চেন নাম্বার 192, হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? সঠিক অ্যান্সারটি হবে হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। কোশ্চেন নাম্বার 193, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক অ্যান্সারটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন সাং রাজত্বকালে ভারতে আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। কোশ্চেন নাম্বার 194, মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে মেগাস্তিনিস ভারতে আসেন। ইন্ডিকা রচয়িতা কে ছিলেন? ইন্ডিকা রচয়িতা ছিলেন মেগাস্তিনিস। কোশ্চেন নাম্বার 195, চৌরি চৌরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অসহযোগ আন্দোলন চৌরি চৌরা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 196, গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেছিলেন? সঠিক অ্যান্সার হবে সবরমতী আশ্রম থেকে গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেন। কোশ্চেন নাম্বার 197, সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে 1873 সালে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 198, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে আত্মরাম পান্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 199, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 200, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 201, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 202, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট এর সম্পাদকের নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে জেমস আগাস্টাস হিকি। কোশ্চেন নাম্বার 202, সঞ্জীবনী পত্রিকা সম্পাদকের নাম কি? সঠিক অ্যান্সার হবে কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী পত্রিকা সম্পাদকের নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 203, গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক বিধানের নাম কি? সঠিক অ্যান্সার হবে সুশ্রুত। কোশ্চেন নাম্বার 204, কোন বেদে জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কিত আলোচনা রয়েছে? সঠিক অ্যান্সার হবে অর্থ বেদে জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কিত আলোচনা রয়েছে। কোশ্চেন নাম্বার 205, গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত? সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদ গায়ত্রী মন্ত্র অন্তর্গত। কোশ্চেন নাম্বার 206, কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক পাগলা নামে খ্যাত। কোশ্চেন নাম্বার 207, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? সঠিক অ্যান্সার হবে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। কোশ্চেন নাম্বার 208, আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? 326 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 209, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হীরা লুণ্ঠন করেন? সঠিক অ্যান্সার হবে নাদির শাহ রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হীরা লুণ্ঠন করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 210, আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ।
কোশ্চেন নাম্বার 211, মহারাষ্ট্রে ইলেরা গুহা কাদের আমলে তৈরি হয়? সঠিক আনসারটি রাষ্ট্রকূট আমলে তৈরি হয়। কোশ্চেন নাম্বার 212, ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তি কোন শিল্পের নিদর্শন? সঠিক আনসারটি চোল শিল্পের নিদর্শন। কোশ্চেন নাম্বার 213, বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? সঠিক আনসার হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত ছিলেন। কোশ্চেন নাম্বার 214, মল্লে মিন্টো শাসন সংস্কার আইন কবে চালু হয়েছিল? সঠিক আনসারটি 1909 সালে চালু হয়েছিল। কোশ্চেন নাম্বার 215, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? সঠিক আনসার হবে সচিদানন্দ সিনহা। কংগ্রেসের প্রথম অস্থায়ী সভাপতির নাম। কোশ্চেন নাম্বার 216, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? সঠিক আনসারটি হবে রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 217, ভারতের জাতীয় পতাকা নকশা কবে গ্রহণ ও মঞ্জুর করা হয়? সঠিক আনসারটি 1947 সালে 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা নকশা গ্রহণ ও মঞ্জুর করা হয়। পতাকাটি নকশা করেন পিঙ্গালি ভেঙ্কায়া পতাকাটি নকশা করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 218, ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 1950 সালে 26শে জানুয়ারি। কোশ্চেন নাম্বার 219, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? সঠিক আনসারটি হবে ভারতীয় সংবিধান লিখিত সংবিধান। কোশ্চেন নাম্বার 210, আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? সঠিক আনসারটি হবে অরবিন্দ ঘোষ প্রধান অভিযুক্ত ছিলেন। কোশ্চেন নাম্বার 211, মহারাষ্ট্রে ইলেরা গুহা কাদের আমলে তৈরি হয়? সঠিক আনসারটি রাষ্ট্রকূট আমলে তৈরি হয়। কোশ্চেন নাম্বার 212, ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তি কোন শিল্পের নিদর্শন? সঠিক আনসারটি হবে চোল শিল্পের নিদর্শন। কোশ্চেন নাম্বার 213, বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? সঠিক আনসারটি হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 214, মল্লে মিন্টো সংস্কার আইন কবে চালু হয়? 1909 খ্রিস্টাব্দে চালু হয়। কোশ্চেন নাম্বার 215, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? সঠিক আনসার হবে সচিদানন্দ সিনহা। কোশ্চেন নাম্বার 216, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 217, ভারতের জাতীয় পতাকা নকশা কবে গ্রহণ ও মঞ্জুর করা হয়? জাতীয় পতাকা নকশা গ্রহণ মঞ্জুর করা হয় 1947 সালে। কোশ্চেন নাম্বার 220, সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক আনসার আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকার সমূহ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা। কোশ্চেন নাম্বার 221, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক আনসার ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবং আইন তৈরি পদ্ধতি, প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার এবং একক নাগরিকত্ব, এগুলো সব দ্বিকক্ষ বিশিষ্ট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 222, নির্দেশমূলক নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক আনসারটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 223, সংবিধান সংশোধনী পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক আনসারটি হবে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনী পদ্ধতি নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 224, পঞ্চবর্ষিকা পরিকল্পনা ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক আনসারটি রাশিয়া থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 225, সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে? সঠিক আনসারটি 12 থেকে 35 নম্বর ধারায়। কোশ্চেন নাম্বার 226, মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় রয়েছে? সঠিক আনসারটি 51 এ নম্বর ধারা রয়েছে। কোশ্চেন নাম্বার 227, পঞ্চায়েতের রাজ কত নম্বর ধারা রয়েছে? সঠিক আনসারটি 243 নম্বর ধারা রয়েছে। কোশ্চেন নাম্বার 228, নির্বাচন কমিশনের কার্যাবলী কত নম্বর ধারা রয়েছে? সঠিক আনসারটি 324 নম্বর ধারা রয়েছে। কোশ্চেন নাম্বার 229, সংবিধান সংশোধনের প্রক্রিয়া কত নম্বর ধারা রয়েছে? সঠিক আনসারটি 368 নম্বর ধারায় রয়েছে। নেক্সট কোশ্চেন
কোশ্চেন নাম্বার 230, জরুরি অবস্থায় কত নম্বর ধারা রয়েছে? সঠিক অ্যান্সার হবে 252, 260 নম্বর ধারায় রয়েছে এবং 252 গোটা দেশের জরুরি অবস্থা রয়েছে। কোশ্চেন নাম্বার 356 রাজ্য জরুরি অবস্থা রয়েছে এবং 360 অর্থনৈতিক জরুরি অবস্থা রয়েছে। জরুরি অবস্থা কত নম্বর ধারা রয়েছে? 352 থেকে 60 নম্বর ধারা রয়েছে এবং গোটা দেশে 352 নম্বর ধারা জরুরি অবস্থা রয়েছে এবং 356 রয়েছে রাজ্য জরুরি অবস্থা এবং 360 অর্থনৈতিক জরুরি অবস্থা। কোশ্চেন নাম্বার 231, বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? সঠিক অ্যান্সার হবে 6টি মৌলিক অধিকার রয়েছে। বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক অ্যান্সার হবে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। কোশ্চেন নাম্বার 233, রাজ্যসভায় কে সভাপতি করেন? সঠিক অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 234, লোকসভায় কে সভাপতি করেন? সঠিক অ্যান্সার হবে স্পিকার সভাপতি করেন। কোশ্চেন নাম্বার 235, রাষ্ট্রপতি ও রাজ্যপালের ন্যূনতম বয়স কত হওয়া দরকার? সঠিক অ্যান্সার হবে 35 বছর হওয়া দরকার। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 236, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? সঠিক অ্যান্সার হবে 25 বছর বয়স হওয়া দরকার। কোশ্চেন নাম্বার 237, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? সঠিক অ্যান্সার হবে 30 বছর বয়স হওয়া দরকার রাজ্যসভার সদস্য হওয়ার জন্য। কোশ্চেন নাম্বার 238, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম কি? সঠিক অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1950 থেকে 1962 সালে ভারতের প্রধান রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 239, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? সঠিক অ্যান্সার হবে জাকির হোসেন। কোশ্চেন নাম্বার 240, প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু ঘটে কোন রাষ্ট্রপতির? সঠিক অ্যান্সার হবে জাকির হোসেন। 3 মে 1969 সালে রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে। কোশ্চেন নাম্বার 241, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সারটি হবে জওহরলাল নেহরু। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। কোশ্চেন নাম্বার 243, ভারতের প্রথম প্রবীণতম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে মোরারজি দেশাই। মোরারজি দেশাই ছিলেন ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 244, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? সঠিক অ্যান্সার হবে প্রতিভা দেবসিংহ পাটিল। কোশ্চেন নাম্বার 245, কততম সংবিধান সংশোধনে ভোটারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? 61তম সংবিধান সংশোধন অনুযায়ী 1989 সালে 18 বছর করা হয়েছিল। 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 246, কততম সংবিধান সংশোধনীতে সম্পত্তি অধিকার মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে 44তম সংবিধান সংশোধনী 1978 সালে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 247, কততম সংবিধান সংশোধনীতে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলকভাবে শিক্ষা প্রদান করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 86তম সংবিধান সংশোধনী অনুসারে বাধ্যতামূলকভাবে শিক্ষা প্রদান করা হয়েছিল। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 248, কত নম্বর সংবিধান সংশোধনীতে জিএসটি বিল চালু করা হয়েছিল? 101 নম্বর সংবিধান সংশোধনীতে 2017 সালে 1 জুলাই জিএসটি বিল চালু করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 249, কততম সংবিধান সংশোধনীতে আর্থিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ে 10% ছাড় দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হবে 103তম সংবিধান সংশোধনীতে 2019 সালে 12 জানুয়ারি সংবিধান সংশোধনে আর্থিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ে 10% ছাড় দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 250 হবে কোশ্চেন নাম্বার 259 লেখা আছে। কবে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়? সঠিক অ্যান্সার 1947 সালে 29 আগস্ট ড্রাফটিং কমিটি গঠিত হয়। কোশ্চেন নাম্বার 251, খসড়া কমিটি কবে সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির সভাপতি ছিলেন। কোশ্চেন নাম্বার 252, ভারতের সংবিধান প্রস্তাবনায় খসড়া কে রচনা করেন? সঠিক অ্যান্সারটি হবে জওহরলাল নেহরু রচনা করেন। কোশ্চেন নাম্বার 253, 42তম সংবিধান সংশোধন কবে করা হয়? সঠিক অ্যান্সার 1976 সালে 42তম সংবিধান সংশোধন করা হয়। এই সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতের সংবিধান প্রস্তাবনায় যোগ করা হয়। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয়। নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 254, সংবিধানে মৌলিক অধিকার কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? সঠিক আনসার হবে সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 255, লোকসভা দুটি অধিবেশনের মধ্যে সবচেয়ে ব্যবধান কত হতে পারে? 6 মাস। সময় সর্বোচ্চ ব্যবধান হতে পারে 6 মাস। কোশ্চেন নাম্বার 256, লোকসভার স্পিকার নির্বাচিত হয়। সঠিক আনসার হবে লোকসভার সদস্য দ্বারা লোকসভার স্পিকার নিজে নির্বাচিত হয়। কোশ্চেন নাম্বার 257, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন ব্যক্তিকে মনোনীত করতে পারেন? সঠিক আনসার হবে 12 জন ব্যক্তিকে মনোনীত করতে পারেন। কোশ্চেন নাম্বার 258, রাষ্ট্রপতি লোকসভায় কতজন ব্যক্তিকে মনোনীত করতে পারেন? সঠিক আনসার হবে 2 জন ব্যক্তিকে মনোনীত করেন। রাজ্যসভায় 12 জনকে এবং লোকসভায় 2 জনকে মনোনীত করতে পারেন। কোশ্চেন নাম্বার 259, রাজ্যসভায় যে রাজ্য প্রতিনিধি সবচেয়ে বেশি? সঠিক আনসার হবে উত্তরপ্রদেশ রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি। অর্থ বিল কখন উপস্থিত হয় না? রাজ্যসভায় উপস্থিত হয় না। কোশ্চেন নাম্বার 261, অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পর সেটিকে ফেরত পাঠানো হয় কতদিনের মধ্যে? সঠিক আনসার হবে 14 দিনের মধ্যে সেটিকে পাঠানো হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 262, এটা হবে কোশ্চেন নাম্বার 262, ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন কে? সঠিক আনসার হবে প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 262 হচ্ছে সঠিক আনসার প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 263, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন? সঠিক আনসার হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কোশ্চেন নাম্বার 264, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করেন? সঠিক আনসার হবে রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারো যদি পিডিএফ দরকার হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা দেখুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অল আদার কম্পিটিটিভ এক্সামের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করেন? সঠিক আনসার হবে রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করেন? সঠিক আনসার হবে রাজ্যপাল। কোশ্চেন নাম্বার 267, রাজ্যপালের কোন অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে? সঠিক আনসার হবে 6 মাস। কোশ্চেন নাম্বার 268, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে কি বলা হয়? সঠিক আনসার হবে লেফটেন্যান্ট গভর্নর। কোশ্চেন নাম্বার 269, বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি সদস্য সিআরপির সংখ্যা কত? সঠিক আনসার হবে 11 জন এবং একজন সভাপতি সহ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 270, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা সূত্রপাত ঘটে কত সালে? সঠিক আনসার হবে 1959 সালে। কোশ্চেন নাম্বার 271, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়? সঠিক আনসার হবে রাজস্থানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন হয়। কোশ্চেন নাম্বার 272, বর্তমান ভারতের অঙ্গরাজ্য সংখ্যা কটি? সঠিক আনসার হবে 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 9টি। কোশ্চেন নাম্বার 273, লোকসভার স্পিকার অধ্যক্ষ পদত্যাগ জমা দেন কার কাছে? সঠিক আনসার হবে লোকসভার উপাধ্যক্ষের কাছে। সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 274, বিদেশে ভারতের রাষ্ট্রদূত নিয়োজিত করেন কে? সঠিক আনসার রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত করা হয়। কোশ্চেন নাম্বার 275, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? সঠিক আনসার হবে বি.এন. রাও। কোশ্চেন নাম্বার 276, নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য হলো? সঠিক আনসার হবে দেশ প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি প্রদান করা। কোশ্চেন নাম্বার 277, লোকসভার বিল যখন টাই হয় তখন কে ভোট প্রয়োগ করেন? সঠিক আনসার হবে স্পিকার প্রয়োগ করেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 278, কেন্দ্র তালিকায় বর্তমানে কয়টি বিষয় আছে? সঠিক আনসার হবে 100টি বিষয় আছে। মূল সংবিধানে 97টি বিষয় আছে। কোশ্চেন নাম্বার 279, রাজ্য তালিকায় কয়টি বিষয় রয়েছে? সঠিক আনসার হবে 61টি বিষয় রয়েছে।
এবং মূল সংবিধানে 66টি বিচার আছে। কোশ্চেন নাম্বার 280, যুগ্ম তালিকায় কয়টি বিষয় রয়েছে? সঠিক অ্যান্সার হবে 52টি বিষয় রয়েছে এবং মূল সংবিধানে 47টি বিষয় আছে। কোশ্চেন নাম্বার 281, সংবিধানে গান্ধীবাদী নীতি বর্ণিত হয়েছে। সঠিক অ্যান্সার হবে নির্দেশমূলক নীতিতে। কোশ্চেন নাম্বার 282, লোকসভার কোন সদস্য ইস্তফাপত্র জমা দেন? সঠিক অ্যান্সার হবে স্পিকার ইস্তফাপত্র জমা দেন। কোশ্চেন নাম্বার 283, ভারতবর্ষের নিয়মতান্ত্রিক প্রধান হলেন? সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি ভারতবর্ষের নিয়মতান্ত্রিক প্রধান হলেন। কোশ্চেন নাম্বার 284, সঠিক অ্যান্সার ভারতবর্ষের শাসনতান্ত্রিক প্রধান হলেন কে? সঠিক অ্যান্সার হবে প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 285, ভারতের সংসদে স্থায়ী কক্ষ হলো? সঠিক অ্যান্সার হবে রাজ্যসভা এবং অস্থায়ী কক্ষ হলো লোকসভা। সঠিক অ্যান্সারটি হবে রাজ্যসভা এবং অস্থায়ী কক্ষ হলো লোকসভা। কোশ্চেন নাম্বার 286, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? সঠিক অ্যান্সারটি হবে রাজ্যসভার মেয়াদ হচ্ছে 6 বছর, লোকসভা সদস্যদের মেয়াদ 5 বছর। কোশ্চেন নাম্বার 287, লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। কোশ্চেন নাম্বার 288, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সঠিক অ্যান্সার হবে সুচিতা কৃপালিনী উত্তরপ্রদেশে। কোশ্চেন নাম্বার 289, ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে? সঠিক অ্যান্সার হবে মায়াবতী প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী। কোশ্চেন নাম্বার 300, কোনটির পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি আইনি অধিকার? সঠিক অ্যান্সার হবে সম্পত্তি অধিকার পূর্বে মৌলিক অধিকার হলেও এটি একটি আইনি অধিকার। কোশ্চেন নাম্বার 301, রাজ্য শাসন ব্যবস্থায় সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে? রাজ্য শাসন ব্যবস্থার সমস্ত সর্বোচ্চ শাসন ক্ষমতা রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিক প্রধান হলে রাজ্যপাল, কিন্তু ক্ষমতা রয়েছে কার হাতে? মুখ্যমন্ত্রীর হাতে। পঞ্চায়েত, কোশ্চেন নাম্বার 302, পঞ্চায়েতি রাজ্য ত্রিস্তর ব্যবস্থা শীর্ষে কি রয়েছে? সঠিক অ্যান্সারটি হবে জেলা পরিষদ, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 303, ভারত সরকার সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল। ভারতবর্ষের সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল। কোশ্চেন নাম্বার 304, পঞ্চায়েত ও পৌরসভার নির্বাচনের সময় দায়িত্ব থাকেন কার হাতে? সঠিক অ্যান্সার হবে রাজ্য কমিশনার নির্বাচন কমিশন হাতে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের সমস্ত দায়িত্ব থাকেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 305, সংসদ কি নিয়ে গঠিত? সঠিক অ্যান্সারটি হবে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত সংসদ। সঠিক অ্যান্সারটি হবে রাজ্যসভা, লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত। কোশ্চেন নাম্বার 306, স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সঠিক অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পর ভারতের সংহতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোশ্চেন নাম্বার 307, পকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? সঠিক অ্যান্সারটি হবে ডেনমার্ক পকেটিং কেন্দ্রীয় দেশের আইনসভা। কোশ্চেন নাম্বার 308, কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি? সঠিক অ্যান্সার হবে এন সঞ্জীব রেড্ডি। কোশ্চেন নাম্বার 309, ভারতের জিরো আওয়ার ধারণাটি চালু করেন কে? সঠিক অ্যান্সার হবে 1962 সালে জিরো আওয়ার ধারণাটি চালু করেন। জিরো আওয়ার হলো যে সময় সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে জিরো আওয়ার, সময় শুরু হয় 12টা থেকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 310, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? সঠিক অ্যান্সার হবে 65 বছর বয়সে অবসর নেন। কোশ্চেন নাম্বার 311, বছরের ন্যূনতম কতবার সংসদীয় অধিবেশন হয়? সঠিক অ্যান্সার হবে 2বার সংসদীয় অধিবেশন হয়। কোশ্চেন নাম্বার 312, ভারতের মুখ্য নির্বাচন কমিশন নিয়োগ করেন কে? সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি ভারতের মুখ্য নির্বাচন কমিশন নিয়োগ করেন। কোশ্চেন নাম্বার 330, কোন সময়ের মধ্যে সমস্ত রাজনৈতিক দলকে নিজের ভার নির্বাচন প্রচার সম্পন্ন করতে হয়? নির্বাচন প্রক্রিয়ায় 48 ঘন্টার মধ্যে রাজনৈতিক দল থেকে নির্বাচনী প্রচার সম্পন্ন করতে হয়। কোশ্চেন নাম্বার 314, সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে? সঠিক অ্যান্সার হবে ফেব্রুয়ারি মাসে।
কোশ্চেন নাম্বার 315, মূল সংবিধানে কয়টি ধারা ও কয়টি তফসিল আছে? সঠিক আনসার হবে 395টি ধারা ও 4টি তফসিল আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 316, সর্বাধিক কতদিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয়? সঠিক আনসার হবে 6 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন আইন জারি হয়। সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? সঠিক আনসার হবে 1951-52 সালে নির্বাচন হয়েছিল। শিক্ষা কোন তালিকাভুক্ত? সঠিক আনসার হবে যৌথ তালিকাভুক্ত শিক্ষা। কোশ্চেন নাম্বার 319, সংবিধানের কত নম্বর ধারায় সিএজি ক্যাগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ রয়েছে? সঠিক আনসার হবে 148 নম্বর ধারায়। তথ্য জানার অধিকার আরটিআই সংক্রান্ত আইন কত সালে চালু হয়? সঠিক আনসার হবে 12 অক্টোবর 2005 সালে চালু করা হয়। কোশ্চেন নাম্বার 321, সংসদে যৌথ অধিবেশন পরিচালনা করেন? সঠিক আনসার হবে লোকসভার অধ্যক্ষ সংসদে যৌথ অধিবেশন পরিচালনা করেন। কোশ্চেন নাম্বার 322, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? সঠিক আনসার হবে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন। কোশ্চেন নাম্বার 323, সৌরজগতের যে ছায়াপথ অন্তর্গত সেটি হলো আকাশগঙ্গা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 324, সূর্য থেকে দূরত্ব হিসাবে গ্রহগুলির ক্রমানুসারে সাজানো হয়। প্রথমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। কোশ্চেন নাম্বার 325, ভাইসম অবস্থায় মহাকাশের রং কি? সঠিক আনসার হবে কালো। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ? সঠিক আনসার হবে গ্যানিমিড এবং বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ। কোশ্চেন নাম্বার 327, পৃথিবী জমজ গ্রহ কাকে বলা হয়? সঠিক আনসার হবে শুক্র গ্রহকে পৃথিবী জমজ গ্রহ বলা হয়। সূর্য থেকে কোশ্চেন নাম্বার 328, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়? সঠিক আনসার হবে অপুষ্প অবস্থান 4 জুলাই। কোশ্চেন নাম্বার 329, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? সঠিক আনসার হবে অনুসর অবস্থানে 3 জানুয়ারি। কোশ্চেন নাম্বার 330, উত্তর গোলার্ধে পৃথিবীর সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়? সঠিক আনসার হবে কর্কট সংক্রান্তি 23 জুন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 331, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়? সঠিক আনসার হবে মকর সংক্রান্তি 22 ডিসেম্বর। কোশ্চেন নাম্বার 332, মহাবিষুব ও জলবিষুব হয় যথাক্রমে? সঠিক আনসার হবে 20 মার্চ ও 22 সেপ্টেম্বর মহাবিষুব ও জলবিষুব হয়। কোশ্চেন নাম্বার 333, ভারতের প্রথম প্রমাণ সময় গণনা করা হয়? সঠিক আনসার হবে 82°32' পূর্ব দ্রাঘিমায় প্রমাণ সময় গণনা করা হয় এবং গ্রিনিচ টাইম 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। কোশ্চেন নাম্বার 334, এটা নিচে হবে কিন্তু এখানে চলে এসেছে 334। চন্দ্রগ্রহণ হয়? চন্দ্রগ্রহণ হয় সাধারণত পূর্ণিমার দিনে এবং যখন পৃথিবী সূর্য চন্দ্রের মাঝে অবস্থান করে তখনই চন্দ্রগ্রহণ হয়। কোশ্চেন নাম্বার 335, সূর্যগ্রহণ হয় সাধারণত অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হয় এবং চন্দ্রগ্রহণ হয় সাধারণত পূর্ণিমার দিনে চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন মাঝে অবস্থান করে। কোশ্চেন নাম্বার 336, কর্কট সংক্রান্তি রেখা ভারতের রাজ্যগুলির মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে কোথায়? সঠিক আনসার মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও ঝাড়খণ্ড। কর্কট সংক্রান্তি রেখা মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও ঝাড়খণ্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। ট্রিক, এটা মনে রাখা একটা ট্রিক। কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, এটা হচ্ছে একটা ট্রিক। কর্কট সংক্রান্তি রেখা কিভাবে কোন কোন দেশের প্রতি গেছে? মিত্র মানে হচ্ছে মিজোরাম, মানে মিজোরাম, ত্রা মানে তৈরফলা মানে ত্রিপুরা, গুজরাট, গামছার গ মানে গুজরাট, ময় মানে মধ্যপ্রদেশ, আর ছাড় মানে ছত্তিশগড়। ছাড়লো পড়া, পড়া মানে হচ্ছে পশ্চিমবঙ্গ, আর রা মানে হচ্ছে রাজস্থান, আর ছাড়লো মানে হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন, 337, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যুদ্ধ দেখা যায়? সঠিক আনসার হবে মেরু আয়নোস্ফিয়ার। এই স্তরে বেতার তরঙ্গ সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। কোশ্চেন নাম্বার 338, বাণিজ্য বায়ু কাকে বলা হয়? সঠিক আনসার হবে আয়ন বায়ুকে।
বাণিজ্যিক বায়ু বলা হয়। কোশ্চেন নাম্বার 339, সাইক্লোন ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়? সঠিক আনসার হবে আরব সাগর ও বঙ্গোপসাগরে সাইক্লোন ও ঘূর্ণিঝড় দেখা যায়। কোশ্চেন নাম্বার 340, টাইফুন ঘূর্ণিঝড় কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক আনসার হবে দক্ষিণ ও পূর্ব চীন সাগরে টাইফুন ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 341, হ্যারিকেন ঘূর্ণিঝড় কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক আনসার হবে ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 342, উইলি উইলি ঘূর্ণিঝড় কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক আনসার হবে উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া উইলি উইলি ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 343, পৃথিবীর গভীরতম খাদ্যের নাম কি? সঠিক আনসার হবে মারিয়ানা খাত, প্রশান্ত মহাসাগর। কোশ্চেন নাম্বার 343, পৃথিবীর গভীরতম খাতের নাম কি? সঠিক আনসার হবে মারিয়ানা খাত, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 344, পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম মালভূমির নাম কি? সঠিক আনসার হবে তিব্বত মালভূমি, পৃথিবীর উচ্চতম মালভূমি পানির মালভূমি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 345, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? সঠিক আনসার হবে কাস্পিয়ান সাগর। এবং বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে সুপ্রিয়র, এবং গভীরতম হচ্ছে বৈকাল, এবং উচ্চতম হচ্ছে অ্যাঞ্জেল। কোশ্চেন নাম্বার 346, হ্রদের দেশ কাকে বলা হয়? সঠিক আনসার হবে ফিনল্যান্ডকে হ্রদের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 347, লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? সঠিক আনসার হবে টেমস নদীর তীরে লন্ডন অবস্থিত। রোম টাইগার নদীর তীরে অবস্থিত। নিউ ইয়র্ক হাডসন, সাংহাই ইয়াংসিকিয়াং, কায়রো খানাতুন, গ্লাসগো ক্লাইভ। এটি খুব এখান থেকে খুব ইম্পর্টেন্ট, কোন নদীর কোন 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 জায়গায় কোন নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 348, ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদীগুলি কি কি? সঠিক আনসার হবে নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, লুনি। কোশ্চেন নাম্বার 349, ভারতবর্ষের পূর্ব বাহিনী নদীগুলি কি কি? সঠিক আনসার হবে মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। কোশ্চেন নাম্বার 350, নর্মদা নদীর উৎসস্থল কোথায়? সঠিক আনসার হবে মহাকাল পর্বতের অমরকণ্টকে নর্মদা নদীর উৎপত্তি স্থল। গোদাবরী কোথায়? পশ্চিম ঘাটের পর্বতের ত্রিম্বক উচ্চভূমি। কৃষ্ণায় গোদাবরী গোদাবরী হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমিতে, এবং কৃষ্ণা নদী পশ্চিমবঙ্গ পর্বতের মহাবালেশ্বরে, এবং কাবেরী হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 351, ডাল উলার হ্রদ এবং কোন রাজ্যে অবস্থিত? সঠিক আনসার জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। পুষ্কর রাজস্থানে অবস্থিত। চিল্কা উড়িষ্যা অবস্থিত। মিরিক পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 352, শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক আনসার হবে কাবেরী নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 353, কানপুর, বারাণসী, মোরাদাবাদ, পাটনা, ভাগলপুর, হরিদ্বার শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক আনসার হবে গঙ্গা নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 354, মহীশূর, শ্রীরঙ্গপত্তনম, তিরুচিরাপল্লী, থাঞ্জাভুর শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক আনসার হবে গোদাবরী নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 355, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক আনসার হবে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 356, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক আনসার হবে ঝিলাম নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 357, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক আনসার হবে যমুনা নদীর তীরে অবস্থিত। জব্বলপুর, নর্মদা, হায়দ্রাবাদ, মৌসি, নাসিক, গোদাবরী এবং বদ্রীনাথ আলকানন্দা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 358, ভাকরা নাঙ্গল নদী পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক আনসারটি হবে সতীদ্র নদী তীরে ভাকরা নাঙ্গল নদী পরিকল্পনা অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে অবস্থিত সতীদ্র নদী।
কোশ্চেন নাম্বার 359, হীরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক আনসারটি হবে মহানদী নদীর তীরে অবস্থিত, উড়িষ্যায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 360, চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক আনসারটি হবে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত দুধওয়া জাতীয় উদ্যান। কোশ্চেন নাম্বার 361, পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক আনসারটি হবে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। সাতপুরা জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান এবং পাঁচমারি অভয়ারণ্য এবং গান্ধী সাগর অভয়ারণ্য এবং বান্দরবান জাতীয় উদ্যান এগুলো সব মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 362, করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক আনসারটি হবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 363, পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বেশি বৃষ্টি হয়? সঠিক আনসার হবে নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক বেশি বৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 364, ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায় কোথায়? সঠিক আনসারটি হবে অস্ট্রেলিয়ায় ডাউন্স তৃণভূমি দেখা যায়। কোশ্চেন নাম্বার 365, ভারতের প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো? সঠিক আনসারটি হবে তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত। কোশ্চেন নাম্বার 366, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? সঠিক আনসারটি হবে ইয়াংজি এবং পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংজি, এটা হচ্ছে চীনে অবস্থিত। কোশ্চেন নাম্বার 367, ভারতের বৃহত্তম বদ্বীপ হলো? সঠিক আনসারটি হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কোশ্চেন নাম্বার 368, ভারতের পূর্ব উপকূল অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হলো? সঠিক আনসারটি হবে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হচ্ছে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর। কোশ্চেন নাম্বার 369, ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? সঠিক আনসারটি হবে 10 বছর অন্তর ভারতের জনগণনা হয়। কোশ্চেন নাম্বার 370, তৃণভূমিকে কে পম্পাস বলা হয়? সঠিক আনসারটি হবে দক্ষিণ আমেরিকায় তৃণভূমি পম্পাস বলা হয়। কোশ্চেন নাম্বার 371, ধূমকেতু হলো? সঠিক আনসারটি হবে লম্ব পুচ্ছ বিশিষ্ট মহাকাশীয় বস্তু যেটি সূর্যকে পরিক্রমণ করে। লম্ব পুচ্ছ বিশিষ্ট মহাকাশীয় বস্তু যেটি সূর্যকে পরিক্রমণ করে। কোশ্চেন নাম্বার 372, কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের মৃত্তিকা উপযুক্ত? সঠিক আনসার হবে কৃষ্ণ মৃত্তিকা উপযুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 373, কোন অঞ্চলে ভারতের ধানের গোলা বলা হয়? সঠিক আনসার হবে অন্ধ্রপ্রদেশকে ধানের গোলা বলা হয় এবং পশ্চিমবঙ্গে ধানের গোলা বর্ধমান জেলায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 374, ভারতের কোন রাজ্য পাট উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে? সঠিক আনসার হবে পশ্চিমবঙ্গ ভারতের পাট উৎপাদনের স্থানে প্রথম স্থান অধিকার করেছে। কোশ্চেন নাম্বার 375, মৌরি উপজাতি কোথায় বাস করে? সঠিক আনসার হবে নিউজিল্যান্ডে মৌরি উপজাতি বাস করে। কোশ্চেন নাম্বার 376, কোন রাজ্যে পলিমাটি দেখা যায় না? সঠিক আনসার হবে মধ্যপ্রদেশ রাজ্যে পলিমাটি দেখা যায় না। কোশ্চেন নাম্বার 377, দুটি সাগর বা মহাসাগরের মধ্যবর্তী ক্ষুদ্র ভূখণ্ডকে কি বলা হয়? সঠিক আনসার হবে যোজক। এবং দুটি ভূখণ্ডের মধ্যবর্তী ও দুটি নদী ও সমুদ্র সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহকে প্রণালী বলা হয়। দুটি সাগর বা মহাসাগরের মধ্যবর্তী ক্ষুদ্র ভূখণ্ডকে যোজক বলা হয় এবং দুটি ভূখণ্ডের মধ্যবর্তী ও দুটি নদী ও সমুদ্র সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহকে প্রণালী বলা হয়। কোশ্চেন নাম্বার 378, জ্বর ভাটার কারণ? সঠিক আনসারটি হবে সূর্য ও চাঁদের আকর্ষণ বল হচ্ছে জ্বর ভাটার কারণ। কোশ্চেন নাম্বার 379, সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প হলো? সঠিক আনসার হবে এল তরঙ্গ সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প তরঙ্গ। নেক্সট কোশ্চেন নাম্বার 380, সৌরজগতের উচ্চতম গ্রহ? সঠিক আনসার হবে শুক্র উচ্চতম গ্রহ। কোশ্চেন নাম্বার 381, আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমারেখার মান কত? সঠিক আনসার হবে 180 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 382, রাজস্থানের চলমান বালিয়াড়ি হলো? সঠিক আনসার হবে ধ্রিয়ান। ধ্রিয়ান হলো রাজস্থানের চলমান বালিয়াড়ি। কোশ্চেন নাম্বার 384, হ্যালির ধূমকেতু কত বছর পর দেখা যায়? সঠিক আনসার হবে 76 বছর পর পর দেখা যায়।
2061 সালে এরপরে দেখা যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 385 পৃথিবীর কসাইখানা নামে কে পরিচিত? সঠিক আনসার হবে শিকাগো শহর পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 386 পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম কি? সঠিক আনসার হবে গ্রেট ব্যারিয়ার দ্বীপ। কোশ্চেন নাম্বার 387 ভারতের যে রাজ্য কোনো রেলপথ নেই? সঠিক আনসার হবে মেঘালয় রাজ্যে রেলপথ নেই। কোশ্চেন নাম্বার 388 পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছে আর কোন নামে পরিচিত? সঠিক আনসারটি হবে গর্জন 40 নামে পরিচিত। ভারতের আর্থিক বছর শুরু হয় কত? আর্থিক বছর শুরু হয়, সঠিক আনসার হবে 1 এপ্রিল। ভারতের আর্থিক বছর শুরু হয় 1 এপ্রিল। 1 টাকার কোশ্চেন 390 1 টাকার অধিক মূল্যের ব্যাংক নোট ছাপায়? সঠিক আনসার হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 1 টাকার নোটও ছাপায় অর্থ মন্ত্রক। নেক্সট কোশ্চেন নাম্বার 391 ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? সঠিক আনসার হবে দাদাভাই নওরোজি জাতীয় আয় পরিমাপ করেন। কোশ্চেন নাম্বার 392 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোহনলাল নিবেশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত? সঠিক আনসার হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোশ্চেন নাম্বার 393 অবক্ষয় হলো? সঠিক আনসার হবে মোট জাতীয় আয় এবং নিজ জাতীয় আয়ের পার্থক্য। কোশ্চেন নাম্বার 394 পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কি? সঠিক আনসারটি হবে ভ্যাটিকান সিটি। কোশ্চেন নাম্বার 395 ভারতের যোজনা কমিশন প্রতিষ্ঠা হয়? সঠিক আনসারটি 1950 সালে ভারতের যোজনা কমিশন প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 396 মুদ্রাস্ফীতির ফলে যে ক্রিয়া সবচেয়ে ভালো লাভবান হয়? সঠিক আনসার হবে ঋণ গ্রহীতা সবচেয়ে লাভবান হয়। কোশ্চেন নাম্বার 397 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? সঠিক আনসার হবে মুম্বাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত। কোশ্চেন নাম্বার 398 কোন শহরের জনসংখ্যা কত হলে সে শহরকে মেগা সিটি বলা হয়? সঠিক আনসার হবে 1 কোটি শহরের জনসংখ্যা হলে তাকে মেগা সিটি বলা হয়। কোশ্চেন নাম্বার 399 ভারতে কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে? সঠিক আনসার হবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 400 রিজার্ভ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন? সঠিক আনসার হবে অর্থমন্ত্রী দ্বারা রিজার্ভ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন। কোশ্চেন নাম্বার 401 সদ্য বেকারত্ব হলো এমন একটি অবস্থা যেখানে? সঠিক আনসার হবে শ্রমিকের প্রান্তীয় উৎপাদনশীলতা শূন্য। কোশ্চেন নাম্বার 402 বুল এবং রিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত? সঠিক আনসার হবে শেয়ার বাজারের সাথে জড়িত। কোশ্চেন নাম্বার 405 পঞ্চবার্ষিকা পরিকল্পনা ধারণাটি কার মস্তিষ্ক প্রস্তুত? সঠিক আনসার হবে জওহরলাল নেহরু। কোশ্চেন নাম্বার 406 অর্থনীতির জনক কাকে বলা হয়? সঠিক আনসার হবে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 407 রোধের একক কি? সঠিক আনসার হবে রোধের একক হচ্ছে ওহম। ওহম হবে রোধের একক। আলোর পরিমাণ হবে লাক্স। কোণ হচ্ছে রেডিয়ান। কম্পাঙ্ক হবে হার্জ। কোশ্চেন নাম্বার 408 বলের একক কি? বলের একক হবে নিউটন। ডাইন হিসেবে পরিচিত হচ্ছে নিউটন এবং হিসেবে হচ্ছে ডাইন। কার্যশক্তি হচ্ছে জুল। কার্যশক্তি হচ্ছে জুল। আর্ক বা ক্ষমতা হচ্ছে ওয়াট বা চাপ হচ্ছে পাস্কাল। কোশ্চেন নাম্বার 409 তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক আনসার হবে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এবং তাপমাত্রা ও উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 410 আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক আনসারটি হবে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। এবং আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার এবং বাতাসের গতি মাপা হয় অ্যানিমোমিটার এবং বায়ুচাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে 4-5টা কোশ্চেন হয়ে গেল। আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বাতাসের গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে এবং বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 411 ভূমিকম্প তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক আনসার হবে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।
কোশ্চেন নাম্বার 412, এখানে কোশ্চেনটা এখানে নিচে হতে এখানে হয়েছে, মহাজাগতিক রশ্মি সংক্রান্ত ক্যাসেট তত্ত্ব কে আবিষ্কার করেন? সঠিক আনসার দেবে ওয়াল্টার হিটলার ও হোমি জাহাঙ্গীর ভাবা। মহাজাগতিক রশ্মি সংক্রান্ত ক্যাসেট তত্ত্বটি আবিষ্কার করেন ওয়াল্টার হিটলার এবং ও হোমি জাহাঙ্গীর ভাবা। কোশ্চেন নাম্বার 413, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? সঠিক আনসার দেবে আলভা এডিসন। বৈদ্যুতিক বাতি আলভা এডিসন আবিষ্কার করেন এবং নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি। নেক্সট কোশ্চেন নাম্বার 414, বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে? বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন। জর্জ স্টিফেনসন বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন এবং স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 415, শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় শীতকালে। শব্দের গতিবেগ কোন কালে হয়? সর্বোচ্চ হয় শীতকালে। শব্দের গতিবেগ হয় সর্বোচ্চ কঠিন মাধ্যমে। গতিবেগ সর্বোচ্চ কোন মাধ্যমে হয়? কঠিন মাধ্যমে। গতিবেগ সর্বোচ্চ কোন কালে? শীতকালে। নেক্সট কোশ্চেন নাম্বার 416, একটি উড়ন্ত বিমানে থাকে কি থাকে? একটি উড়ন্ত বিমানে থাকে স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই থাকে। একটি উড়ন্ত বিমানে স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 417, ক্যামেরায় ব্যবহৃত হয় কোন লেন্স? সঠিক আনসারটি হবে উত্তর লেন্স। ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তর লেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 418, ত্বরণের একক কি? সঠিক আনসারটি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হবে ত্বরণের একক। সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 419, এক টুকরো বরফ একটি কাঁচের গ্লাসে রাখা জলে ভাসছে এবং সম্পূর্ণ গলে গেলে কি ঘটবে? সঠিক আনসারটি হবে জলতলের কোনো পরিবর্তন হবে না। জলতলের কোনো পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেন, কোন ধরনের লেন্স দুটি চিকিৎসায় ব্যবহৃত হয়? দৃষ্টি চিকিৎসায় ব্যবহৃত হয়। সঠিক আনসার অবতল লেন্স দৃষ্টি চিকিৎসায় ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 421, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস উভয় স্কেল সমান? সঠিক আনসার -40°। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস উভয় স্কেল সমান? সঠিক আনসার -40°। কোশ্চেন নাম্বার 422, কালো, সাদা, লাল, নীল চারটি ধাতব বলকে সূর্যের আলোয় দেখা হয়েছে, কোনটি সবচেয়ে বেশি উত্তপ্ত হবে? সঠিক আনসারটি হবে কালো বল সবচেয়ে বেশি উত্তপ্ত হবে। কোশ্চেন নাম্বার 423, জলে বায়ুর বুদবুদ চকচকে দেখার কারণ কি? সঠিক আনসারটি হবে আলোর অভ্যন্তরীণ ও পূর্ণ প্রতিফলন ও মরুভূমি মরীচিকার জন্য জলের বায়ু বুদবুদ চকচকে দেখায়। কোশ্চেন নাম্বার 424, বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? সঠিক আনসারটি হবে পৃষ্ঠটান। পৃষ্ঠটান হচ্ছে বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ। নেক্সট কোশ্চেন নাম্বার 425, ব্যাটারি ধনাত্মক প্রান্তকে বলা হয়? সঠিক আনসার দেবে অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তকে বলা হয় ক্যাথোড। ধনাত্মক প্রান্তকে বলা হয় অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তকে বলা হয় ক্যাথোড। কোশ্চেন নাম্বার 426, তেলের প্রদীপের মাধ্যমে উপরে ওঠার কারণ কি? সঠিক আনসারটি হবে পৃষ্ঠটান। তেলের প্রদীপের মাধ্যমে উপরে ওঠার কারণ হবে পৃষ্ঠটান। কোশ্চেন নাম্বার 427, কোন বস্তুর উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়? কোন বস্তুর উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়? সঠিক আনসার মহাজাগতিক রশ্মি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়। কোশ্চেন নাম্বার 428, শব্দ কি? সঠিক আনসার হবে শব্দ হলো একটি শক্তি। কোশ্চেন নাম্বার 428, শব্দ কি? সঠিক আনসার হবে শব্দ হলো একটি শক্তি। কোশ্চেন নাম্বার 429, তড়িৎ প্রবাহমাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তা হলো? সঠিক আনসার হবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার হলো তড়িৎ প্রবাহমাত্রা যন্ত্রের সাহায্যে মাপা হয়। কোশ্চেন নাম্বার 430, মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতিতে ভিত্তি করে তা হয় পাস্কালের সূত্র। মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি হয় তা হলো পাস্কালের সূত্র। কোশ্চেন নাম্বার 431, কোন শ্রেণীর লিভারের কার্যক্ষমতা সবচেয়ে বেশি? সঠিক আনসার হবে প্রথম শ্রেণীর লিভারের কার্যক্ষমতা সবচেয়ে বেশি। কোশ্চেন নাম্বার 432, E সমান mc স্কয়ার সমীকরণের এর আবিষ্কর্তা কে? সঠিক আনসার হবে আইনস্টাইন এর সমীকরণের আবিষ্কর্তা। সি প্রকাশ করে শূন্য মাধ্যমে আলোর বেগকে? সি কি প্রকাশ করে? সি প্রকাশ করে শূন্য মাধ্যমে আলোর বেগকে। নেক্সট কোশ্চেন নাম্বার 432, চৌম্বক পদার্থগুলি কি কি? সঠিক আনসার হবে লোহা, নিকেল ও কোবাল্ট হচ্ছে চৌম্বক পদার্থগুলি। কোশ্চেন নাম্বার 433, ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় কি? সঠিক আনসার হবে টিন ও সীসা ফিউজ তার ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 434, আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয় যে তরলে?
সঠিক আনসার হবে জল। আপেক্ষিক তাপ জল তরলে সবচেয়ে বেশি হয়। কোশ্চেন নাম্বার 435, এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? সঠিক আনসারটি হবে 746 ওয়াট। এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। নেক্সট কোশ্চেন নাম্বার 436, স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কি? স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হলো পারদ ও ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম। স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হলো পারদ ও ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন নাম্বার 437, স্বাভাবিক উষ্ণতায় তরল পদার্থ হলো কি? সঠিক আনসারটি হলো ব্রোমিন। স্বাভাবিক উষ্ণতায় তরল পদার্থ হলো ব্রোমিন। কোশ্চেন নাম্বার 438, মহাবিশ্বের সর্বাধিক উপস্থিত মৌল কি? সঠিক আনসার হলো হাইড্রোজেন হচ্ছে উপস্থিত মৌল। কোশ্চেন নাম্বার 439, তাপ অতিরিক্ত পরিবাহী পদার্থ কি? সঠিক আনসার হবে গ্রাফাইট ও গ্যাস কার্বন। তাপ অতিরিক্ত পরিবাহী পদার্থ হলো গ্রাফাইট ও গ্যাস কার্বন। কয়টি ধাতু প্রকল্প উদাহরণ দাও? সঠিক আনসার হবে অ্যান্টিমনি ও সিলিকন ও আর্সেনিক। কয়েকটি ধাতু প্রকল্প উদাহরণ হলো অ্যান্টিমনি, সিলিকন ও আর্সেনিক। নেক্সট কোশ্চেন নাম্বার 441, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস কোনগুলি? সঠিক আনসারটি হবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন। নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। কোশ্চেন নাম্বার 442, কোন কয়লায় সবচেয়ে বেশি পরিমাণে কার্বন থাকে? সঠিক আনসার হবে অ্যান্থ্রাসাইট বা বিটুমিনাস বা লিগনাইট বা পিট কয়লায় সবচেয়ে বেশি কার্বন থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 443, মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয়? সঠিক আনসার হবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 444, ওয়েল অফ ভিট্রিয়ল বা রসায়নের রাজা কাকে বলা হয়? সঠিক আনসার হবে সালফিউরিক অ্যাসিডকে ওয়েল অফ ভিট্রিয়ল বা রসায়নের রাজা বলা হয়। কোশ্চেন নাম্বার 445, অ্যাকুয়া ফর্টিস বা শক্তিশালী জল কোন অ্যাসিডকে বলা হয়? সঠিক আনসার হবে নাইট্রিক অ্যাসিডকে অ্যাকুয়া ফর্টিস বা শক্তিশালী জল অ্যাসিড বলা হয়। কোশ্চেন নাম্বার 446, অ্যাকুয়ারিজিয়া বা অম্লগাছ কি? সঠিক আনসার হবে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ শূন্য করে অ্যাসিড ব্যবহার করে। নেক্সট কোশ্চেন নাম্বার 447, লেবুতে যে অ্যাসিড থাকে সঠিক আনসার হবে সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, এবং আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, এবং তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, এবং চায়ে থাকে ট্যানিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, লেবুতে কোন অ্যাসিড থাকে এবং আপেলে, তেঁতুলে এবং চায়ে। এখান থেকে হয়ে গেল 4টা কোশ্চেন। নেক্সট কোশ্চেন 448, পিঁপড়ে হুলে যে অ্যাসিড থাকে সঠিক আনসার হলো ফর্মিক অ্যাসিড পিঁপড়ে হুলে থাকে, এবং মৌমাছির হুলে মিথানোয়িক অ্যাসিড মৌমাছির হুলে থাকে। কোশ্চেন নাম্বার 449, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? সঠিক আনসারটি হলো সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডার রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন 450, খাবার সোডা ও বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক আনসার হলো সোডিয়াম বাই কার্বনেট খাবার সোডা বা বেকিং পাউডারের রাসায়নিক নাম। কোশ্চেন নাম্বার 451, দার্শনিক উল এর রাসায়নিক নাম কি? সঠিক আনসার হলো জিঙ্ক অক্সাইড দার্শনিক উল ও রাসায়নিক নাম। কোশ্চেন নাম্বার 452, পোড়া চুনের রাসায়নিক নাম কি? সঠিক আনসার হবে ক্যালসিয়াম অক্সাইড পোড়া চুনের রাসায়নিক নাম। কোশ্চেন নাম্বার 453, পলিচুনের রাসায়নিক নাম কি? সঠিক আনসার হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পলিচুনের রাসায়নিক নাম। কোশ্চেন নাম্বার 454, ব্রোঞ্জ কোন ধাতু দিয়ে তৈরি? সঠিক আনসার হবে কপার ও টিন ধাতু দিয়ে ব্রোঞ্জ তৈরি। নেক্সট কোশ্চেন নাম্বার 455, জার্মান সিলভার কোন ধাতু দিয়ে তৈরি হয়? সঠিক আনসার হবে কপার, জিঙ্ক ও নিকেল ধাতু দিয়ে তৈরি হয়। কোশ্চেন নাম্বার 456, হাইড্রোজেনের আইসোটোপগুলির নাম কি? সঠিক আনসার হবে প্রোটিয়াম, ডাইটেরিয়াম বা ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডাইটেরিয়াম ও ট্রিটিয়াম হচ্ছে
হাইড্রোজেনের আইসোটোপের নাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 457, কৃত্রিম উপগ্রহ বিদ্যুৎ শক্তির উৎস কি? সঠিক আনসার হবে সৌরকোষ। সৌরকোষ হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা বিদ্যুৎ শক্তির উৎস। কোশ্চেন নাম্বার 458, ক্ষয় জলে কোনটি পাওয়া যায়? সঠিক আনসার হবে ক্যালসিয়াম ক্ষয় জলে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 459, কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? সঠিক আনসার হবে রেডন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিও পেতে পিডিএফ যদি কারো দরকার হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার পিডিএফ পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 460, দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা আসমান করে কিন্তু পারমাণবিক ভর সমান হলে তাদের বলা হয় কি? না, ভুল হয়ে গেল। কোশ্চেন নাম্বার 460, দুটি মৌলের ইলেকট্রনের সংখ্যা অসমান কিন্তু পারমাণবিক ভর সমান হলে তাদের বলা হয় আইসোবার। সঠিক আনসার হবে আইসোবার। কোশ্চেন নাম্বার 461, রাংজাল যে ধাতু দুটি ধাতু সংকট তা হলো টিন ও সীসা। কোশ্চেন নাম্বার 462, কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? সঠিক আনসার হবে নাইট্রোজেন। নাইট্রোজেন বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 463, সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? সঠিক আনসার হবে হাইড্রোজেন সূর্যের প্রচুর পরিমাণে রয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 464, অগ্নি নির্বাপনের জন্য যে গ্যাস ব্যবহার করা হয় সেটি হলো, সঠিক আনসার হবে কার্বন ডাই অক্সাইড। এক্স রশ্মি আবিষ্কর্তা হলেন, সঠিক আনসার হবে রন্টজেন হলো এক্স রশ্মি আবিষ্কর্তা। কোশ্চেন নাম্বার 466, অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষটি হলো, সঠিক আনসার হবে লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপাদনের দায়ী। কোশ্চেন নাম্বার 467, পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান হলো, সঠিক আনসার হবে লোহিত অস্থিমজ্জা হলো পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান। কোশ্চেন নাম্বার 468, মানবদের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া? সঠিক আনসার হবে চোখ। কোশ্চেন নাম্বার 469, কোনটি আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। সঠিক আনসার হবে লাইসোজোম। কোশ্চেন নাম্বার 470, বিশ্বের কঠিনতম পদার্থ কি? সঠিক আনসার হবে হীরা বিশ্বের কঠিনতম পদার্থ। গ্যালভানাইজড লোহার প্রলেপ হিসাবে ব্যবহার করা হয় সেটি কি? সঠিক আনসার হবে জিঙ্ক। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? সঠিক আনসার হবে 6.022 into 10 to the power 23, সেটা হবে 10 to the power 23। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 473, কম্পিউটারের আইসি চিপ তৈরিতে যা ব্যবহৃত হয় তা কি দিয়ে গঠিত? সঠিক আনসার হবে সিলিকন দিয়ে গঠিত। কোশ্চেন নাম্বার 474, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? সঠিক আনসার হবে প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। কোশ্চেন নাম্বার 475, এলপিজি এর প্রধান উপাদান কি? সঠিক আনসার হবে বিউটেন ও ওপেন এলপিজি এর প্রধান উপাদান। কোশ্চেন নাম্বার 476, বৃহত্তম প্রাণী কোষের নাম কি? সঠিক আনসার হবে উট পাখির ডিম হচ্ছে বৃহত্তম প্রাণী কোষের নাম। কোশ্চেন নাম্বার 477, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? সঠিক আনসার হবে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এবং কোষের শক্তি কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কোশ্চেন নাম্বার 478, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কি? সঠিক আনসার হবে ইউগ্লিনা ও ক্রাইসামিবা। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো ইউগ্লিনা ও ক্রাইসামিবা। কোশ্চেন নাম্বার 479, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কি? সমস্ত ছত্রাক ও স্বর্ণলতা হলো সালোক সংশ্লেষের অক্ষম উদ্ভিদ। কোশ্চেন নাম্বার 480, সালোক সংশ্লেষে কয়টি দশা? সঠিক আনসার হবে সালোক সংশ্লেষে অন্ধকার দশা, আলোক দশা। অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের সময় ঘটে এবং আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। সালোক সংশ্লেষে দুটি দশা, অন্ধকার দশা এবং আলোক দশা। অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের সময় ঘটে এবং আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 481, মাকড়সা কাকড়াবিছা শাসঙ্গের নাম কি? সঠিক আনসার হবে বুকুলং। বুকুলং হলো কাকড়া বা মাকড়সা বিছার শাসঙ্গের নাম। কোশ্চেন নাম্বার, চিংড়ি রাজ কাঁকড়া
বুকগিল ও মাছ এবং ফুলকা। চিংড়ি রাজকাঁকড়ার কি হচ্ছে বুকগিল শাসঙ্গ এবং মাছের হচ্ছে ফুলকা। কোশ্চেন নাম্বার 482, কার্বোহাইড্রেটের তাপনীয় মূল্য কত? সঠিক আনসার 4.0 কিলো ক্যালোরি পার গ্রাম। প্রোটিন হচ্ছে 4.1 কিলো ক্যালোরি এবং ফ্যাট হচ্ছে 9.3 কিলো ক্যালোরি। কোশ্চেন নাম্বার 483, জলের দ্রবণীয় ভিটামিনগুলির নাম কি? সঠিক আনসারটি হবে বিসিপি। জলের দ্রবণীয় ভিটামিনগুলির নাম। স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিনের নাম কি? স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিনের নাম হলো এডিইকে। সঠিক আনসারটি হবে এডিইকে। লাল রসে কোশ্চেন নাম্বার 484, লাল রস কোন উৎসেচক গুলো থাকে? সঠিক আনসার হবে টায়ালিন ও অ্যামাইলেজ। টায়ালিন ও অ্যামাইলেজ হচ্ছে লাল রসের উৎসেচক গুলোতে থাকে। এবং পাচক রসে পেপসিন, পাচক রসে কি থাকে? পেপসিন। ও আন্তরিক রসে, লাল রসে আন্তরিক থেকে থাকে সুক্রোজ ও ল্যাকটোজ থাকে। আন্তরিক রসে থাকে সুক্রোজ ও ল্যাকটোজ। কোশ্চেন নাম্বার 485, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? সঠিক আনসার হবে রেটিনল। ভিটামিন এ রাসায়নিক রেটিনল। সি হচ্ছে অসকর্বিক অ্যাসিড। ডি হচ্ছে ক্যালসিফেরল এবং ই হচ্ছে টেকোফেরল এবং কে হচ্ছে থাইলোকুইন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 486, RH ফ্যাক্টর কি? সঠিক আনসার এক প্রকার, এটি হচ্ছে অ্যান্টিজেন। রেসাস বানরের নাম অনুসারে এর নাম রেসাস ফ্যাক্টর রাখা হয়। আরএস মানে হচ্ছে রেসাস ফ্যাক্টর। কোশ্চেন নাম্বার 487, আরশোলা, চিংড়ি, শামুক ইত্যাদিতে কোন সংবহন তন্ত্র দেখা যায়? সঠিক আনসারে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। কোশ্চেন নাম্বার 488, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? সঠিক আনসার পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। এবং ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। সঠিক আনসার প্লুরা, ফুসফুসের আবরণকে বলা হয়। কোশ্চেন নাম্বার 489, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীগুলি হলো উষ্ণ রক্তযুক্ত প্রাণী পক্ষী? সঠিক আনসার এডিস। সর্বনিম্ন দাতা রক্ত হলো ও গ্রুপ, গ্রহিত হলো এ বি ও এইচ। কোশ্চেন নাম্বার 490, এটা ভুল হয়েছে কোশ্চেন। সর্বজনীন দাতা হবে রক্ত ও, আর গ্রহিতা হবে এ বি। এ বি হবে শুধু সর্বজনীন গ্রহিতা। 491, অ্যামিবা গমনাঙ্গের নাম কি? সঠিক আনসার ক্ষণপদ। কোশ্চেন নাম্বার 492, হাইড্রার গমনাঙ্গের নাম কি? সঠিক আনসার কোর্সিকা। কোশ্চেন নাম্বার 493, তারা মাছের গমনাঙ্গের নাম কি? সঠিক আনসার নালীপদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 494, কেঁচোর গমনাঙ্গের নাম কি? সঠিক আনসার হবে সিটা, কেঁচোর গমনাঙ্গের নাম। কোশ্চেন নাম্বার 495, প্রকরণ চলন দেখা যায়? সঠিক আনসার বনচাড়ালের পার্শ্বপত্রে, বনচাড়ালের পার্শ্বপত্রে প্রকরণ চলন দেখা যায়। কোশ্চেন নাম্বার 496, যে ভিটামিনের রান্নার সময় নষ্ট হয় সেটা হলো ভিটামিন সি। কোশ্চেন নাম্বার 497, জীববিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক আনসার অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 498, মামস রোগটি কোন অংশের প্রদাহের কারণ? সঠিক আনসার হবে প্যারিটিড গ্রন্থি। মামস রোগটি প্রদাহের কারণ হলো। কোশ্চেন নাম্বার 499, পেশির ক্লান্তির জন্য দায়ী কে? পেশির ক্লান্তির জন্য দায়ী হবে, সঠিক আনসারটি হবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হবে পেশি ক্লান্তির জন্য দায়ী। লাস্ট কোশ্চিন, এবং এই ভিডিওর মধ্যে হচ্ছে 500 লাস্ট কোশ্চিন। এরপরে কোশ্চিন এবং কোশ্চেন নাম্বার 500, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। বৃক্কের কার্যকরী একক কি? সঠিক আনসার হবে নেফ্রন। এই ছিল 500 জিকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার, এবং প্রতিটি পরীক্ষার জন্য এটা খুব হেল্পফুল হবে। অল আদার কম্পিটিটিভ এক্সাম, যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য বা যে কোনো পরীক্ষার জন্য এটা ভিডিওটা খুব হেল্পফুল হবে। এখান থেকে অনেকটা খুব কমন আসতে পারে।
এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং পুরো ভিডিওটা দেখার জন্য